তো আমরা আজকে শিখবো এইগুলা। তো আমরা তো মূলত বিজনেস ম্যানেজার অলরেডি ক্রিয়েট করে ফেলছি আগের কোনো একটা ক্লাসে, তাই না? তো আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত বিজনেস ম্যানেজারটায়। সেটা কোথায় আছে আমার? আমাদের বিজনেস ম্যানেজারটা ছিল, আমাদের বিজনেস ম্যানেজারটা কোথায় ছিল? ছিল এইখানে। কোনটা? এইটা, তাই না? গ্রোম্যাক্স সলিউশন নাম দেওয়া ছিল, তাই না? মনে আছে কি? আরো 2-3 ক্লাস আগে বোধহয় আমরা এটা ক্রিয়েট করছিলাম, বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারে আসার পরে এখন আমি এখানে দেখতেছি, কি দেখতেছি? দেখতেছি যে এই যে এইটা মূলত নিউ ভার্সন। তো আমি চাই একটু ওল্ড ভার্সনে যাইতে, তাহলে জিনিসগুলা সুন্দরভাবে দেখা যায়। ওপেন, গো টু বিজনেস সেটিং। বিজনেস সেটিং এ যাওয়ার পর এটা কি সুন্দরভাবে এখন এসে পড়ছে, ঠিক আছে? তো আমাদের পিপল অ্যাড করা তো আমরা দেখছিলাম, দেখছিলাম না? তো যেহেতু এটা আমার নতুন বিজনেস ম্যানেজার, এটার মধ্যে একটা পিপল অ্যাড করা দরকার। তো এইটার মধ্যে আমি অ্যাড করতে চাই কাকে? রুদ্রকে অ্যাড করতে চাই অ্যাডমিন হিসাবে। আচ্ছা, রুদ্রকে এখানে অ্যাড করতে চাই। আমি কি করব এখানে? রুদ্র তোমার এই বলো, ওই জিমেইল বলো তাড়াতাড়ি, কুইক। আই বি ও ডাবল ওয়াই 4270 অ্যাট। তুমি কি দেখতে পারো স্ক্রিনে? বোঝা যায় কি? ঠিক আছে, দেখো নাকি? ঠিক আছে না? নেক্সট। আমি তোমারে পার্টিশিয়াল অ্যাক্সেস, আমি তোমাকে অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন। তো আপনাদেরকে আমি বলছিলাম যে দুইটা মানুষ থাকবে আপনাদের, যেটার মধ্যে যে কিনা মানে অ্যাডমিন, আপনার ফ্যামিলি মেম্বার কারো আইডি থাকবে, সেইটা অ্যাডমিন দিবেন, আর আপনার অ্যাডমিন দিবেন। তো আমি রুদ্রে মূলত অ্যাডমিন দিতে চাই না, আমি এই ম্যানেজার এটা দিয়ে দেই। সেট আপ কনভার্সন এপিআই মনিটর ইভেন্টস এডিট, যাতে ওইগুলা এডিট করতে পারে। আর কোনো কিছু আমি দিতে চাই না। এখান থেকে যদি আমি চাই যে ফাইন্যান্স কি দেখতে পারবো কি পারবো না, এটাও আমার দেওয়া দরকার নাই, আমি দিতে চাই না। আচ্ছা, 1 মিনিট একটু। তো আমরা আমরা তো মূলত যদি ফুল অ্যাক্সেস দিতে চাই তো ওইটা ফুল অ্যাক্সেস। তো এখন আমি কি চাই ওকে ফিনান্সের কোনো কিছু দেখার জন্য, পেমেন্ট মেথড ম্যানেজ করার জন্য আমি চাই ও যেন পেমেন্ট মেথড কি ম্যানেজ না করতে পারে। আমি চাই যে ও দেখতে পারো, এতে সমস্যা নাই, ও দেখুক। তো আমি এখানে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে কোন কোন পেজ দিতে চাই আমি সিলেক্ট অল দিয়া দেই। ফুল কন্ট্রোল, পেজের ফুল কন্ট্রোল দিব কি না? পেজের ফুল কন্ট্রোল আমি দিব না। আমি এইখান থেকে কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ কল, অ্যাডস, রিভিউ দরকার নাই, পার্টিশিয়াল অ্যাক্সেস, বিজনেস টুল এন্ড ফেসবুক, কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি অ্যাক্টিভিটিস ইনসাইড, এটাও আমি দিয়ে দেই, যাতে কিনা ও মেটা বিজনেস সুইট দিয়ে ইউজ করতে পারে। এভরিথিং সুইচ ইনটু পেজ, আমি এভরিথিং দিব না, ফুল কন্ট্রোল। তারপর আমি আমার তো ইনস্টাগ্রাম নাই, তাই না? আমার যদি এখানে অন্য কোনো অ্যাসেট থাকতো, লাইক পিক্সেল বা অন্য কিছু থাকতো, তাহলে এখানে চলে আসতো। আমি ওরে শুধুমাত্র এটা দিয়েই ইনভাইট দিলাম। এখন রুদ্রর মেইলটা, রুদ্রর মেইলের মধ্যে একটা মেইল যাবে, সেই মেইল দিয়ে সে কি করবে? অ্যাকসেপ্ট করে নিবে, ঠিক আছে? তো কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় ওইটা তো আমরা আগের ক্লাসে দেখছিলাম। অ্যাড করা কি দেখছিলাম, পিপল অ্যাড করা। অ্যাকসেপ্ট করাটা দেখি নাই। তো রুদ্র তোমার এনিডেক্সটা চালু করো, যাও। রুদ্র আমাদের ওর যে ল্যাপটপ, ওর ল্যাপটপের মধ্যে আমি ঢুকে গেছি। এখন ওর ল্যাপটপের মধ্যে আমি জিমেইলে চলে যাই। জিমেইলে যাওয়ার পর একটু দেখি ওটা কি আসছে কিনা ইনভাইটেশনটা। এই যে সোশিয়ালে গেলে হয়তো থাকতে পারে। কই আসে নাই? ও এই যে আসছে প্রথমটা, ইউ ইনভাইটেড, এই যে এটা, তাই না? এটার মধ্যে যদি আমি যাই, কি লেখা? ইউ ইনভাইটেড টু জয়েন গ্রোম্যাক্স সলিউশন। হ্যাঁ, আমি এই যে, তো কি বলছে এইটা এক্সপায়ার হয়ে যাইব 25 তারিখে, মানে 1 মাস সময় হাতে থাকে। তো আমি লগ ইন টু অ্যাকসেপ্ট ইনভাইটেশনে দিলাম। এটার মধ্যে কি আইডি লগ ইন করা নাই ফেসবুক? হ্যাঁ, তো আমি এখানে লগ ইন টু ফেসবুক দেই। দেওয়ার পরে আমার নাম কি, তোমার লিগ্যাল নাম যেটা তোমার সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডে আছে ওইটা দেও। ডট আছে নাকি?
এমডিটা কি বড় হাতের, ডিটাও বড় হাতের নাকি, আর বাকিগুলা ছোট হাতের? আচ্ছা কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ দিয়ে দিলাম আমরা। কন্টিনিউ দেওয়ার পরে আবারও কন্টিনিউ দেই, তারপরে এখানে কোন কোন অ্যাক্সেস আমি ওকে দিছি এইগুলা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। অ্যাকসেপ্ট ইনভাইটেশনে দিলেই, এখন তোমার পাসওয়ার্ডটা মনে আছে এইটাই নাকি? পাসওয়ার্ড কোনটা, পাসওয়ার্ড দাও, দাও, দিয়া সাবমিট দাও। পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট দাও, তাহলেই কি অ্যাক্সেস পেয়ে যাবে। একটু অপেক্ষা করো, পাসওয়ার্ডটা যদি সঠিক হয় তাহলে এই যে লোড হইতেছে, এই যে লোড হইছে, লোড হয়ে কি চলে আসলো, আসছে না, আইসা পড়ছে। তো এখন আমরা চলেন এইটাতে কই যাব, এখন আমি যাই বিজনেস.কম, এই সেটিংসে যাব, যাতে কিনা আমি বিজনেস ম্যানেজারটা আমি ধরতে পারি। সেটিংস ইন্টার দেই, মানে সিলেক্ট করবো আমি। এখন দেখি এখানে কোনো বিজনেস, যেমন রুদ্র অলরেডি বিজনেস ম্যানেজার খুলে রাখছে দুইটা, ঠিক আছে। তো আমরা কি গ্রোমেক সলিউশনটা পেয়ে গেলাম, তো এখানে ক্লিক করলেই আমি এখন অ্যাজ এ রুদ্র এটার ভিতরে কি প্রবেশ করে ফেলতে পারছি, ঠিক আছে। তো আপাতত এই পিপল এইটা এতটুকুই, তার মানে রুদ্র কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা দেখাই দিলাম। আর বাকি যে যে অ্যাক্সেস রুদ্রর এখানে দিছি সেইগুলো রুদ্র পাইবো, আর বাকিগুলো সে পাবে না, কারণ ও অ্যাডমিন না। তো ওটা আমি কেটে দেই, কেটে দিয়ে আমাদের মূল আমাদের নিজস্ব বিজনেস ম্যানেজার চলে যাই। রুদ্র ক্লাসে এসে বসো। তো আমাদের এইখানে যদি এইখানে দেখেন, এই এইখানে আমি যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর যদি আমি এখানে রিফ্রেশ হোক, দেখেন এখন কি রুদ্র অ্যাক্টিভ, আমিও অ্যাক্টিভ, তাই না, কারণ দুইটা আইডি কি অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ বলতে কি ও এখনই মূলত এই বিজনেস ম্যানেজারে প্রবেশ করছে, এই জন্য অ্যাক্টিভ দেখায়। এটা যে ওই ফেসবুকে অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভ সেই অ্যাক্টিভ না, মূলত ও রিসেন্টলি কাজ করছে, লাস্ট 30 দিন বা লাস্ট মানে কিছু কয়েকদিনের মধ্যে কাজ করছে, সেই জন্য এটা অ্যাক্টিভ দেখায়। যেমন ও মাত্রই ই করলো, অ্যাক্টিভ অ্যাক্টিভ ছিল আর কি। তো এখন আমি যদি এইখানে দেখি, আচ্ছা এটা দরকার নাই, রিমুভ করে দিছিলাম। তো আমরা একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা তো থ্রি ডট, তাই না, এটা মূলত কি চলে গেছে ভিতরে। এখন এই যে লেখাগুলো, এখন আগে কিন্তু অন্যরকম ছিল, এখানে পিপল লেখা ছিল, এখন কিন্তু লেখা নেই, এটা কি আইকন। আপনি যদি এই যে এটার মধ্যে এক্সপান্ড দেন তাহলে আবার এটা লেখাগুলো আসবে, ঠিক আছে। তো আমরা মূলত পিপলটা বুঝা গেছি, এবং আগেও একদিন বুঝছিলাম, তো আজকে আবার একটু ভালো মতো বুঝা গেলাম, ঠিক আছে। তারপরে পেজ অ্যাড, আর যেই পার্টনার এটা তো আগে দেখাইছি, এটা আর এখন দেখাবো না। পেজ অ্যাড, পেজ অ্যাডও আমরা করে ফেলছি অলরেডি, আমরা পেজ অ্যাড করতে পারি। তো পেজের মধ্যে আসি, লোড হইতেছে। এই যে আমাদের পেজও অ্যাড করা হয়েছে, আমরা বলছিলাম আমরা ভুলেও কোনো পেজে প্রাইমারি পেজ বানাবো না, ঠিক আছে। এখন পেজও আমাদের অ্যাড করা হয়েছে। তো অ্যাড অ্যাকাউন্ট, তো চলি এরপরে আমাদের কোনটা আর কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের কি অ্যাড অ্যাকাউন্ট আছে? কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আমি এই অ্যাডে ক্লিক করব, দেন কি অ্যাড অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব, নাকি রিকোয়েস্ট টু অ্যান অ্যাড অ্যাকাউন্টে দিব, নাকি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিব। তো ধরেন আপনার যদি অন্য কোথাও যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, ইওর বিজনেস উইল কন্ট্রোল ক্যাম্পেইন এন্ড বিলিং ফর দিস অ্যাড অ্যাকাউন্ট ক্লাইমিং এন্ড অ্যাড অ্যাকাউন্ট মুভস ইনটু বিজনেস ম্যানেজার। যদি আপনার ধরেন কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে, বা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটা আপনি অ্যাড করতে চান এইখানে, সেটা আপনি অ্যাড করতে পারেন অ্যাড অ্যাকাউন্ট দিয়া। আর নতুন একটা ক্রিয়েট করতে ক্রিয়েট, আর যদি রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, যদি আপনি কারো বিজনেস ম্যানেজারের মধ্যে বা কোনো এজেন্সি বা কোনো বিজনেস, সরি কোনো বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস নিতে চান, রিকোয়েস্ট দিয়া অ্যাক্সেস নিতে পারেন। যেমন রুদ্র ধরেন আমারটা অ্যাক্সেস রিকোয়েস্ট দিল, তো আমি ওর অ্যাক্সেস দিলে মানে আমার এখানে শো করবো, পর আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে ও এটার অ্যাক্সেস পাওয়া যাবে। ক্রিয়েট দিই আমি, যেহেতু আমার ক্রিয়েট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো আমি এখানে ক্রিয়েট করব কিভাবে, আমি ধরেন GROW গ্রো ম্যাক্স সলিউশন অ্যাড অ্যাকাউন্ট 1। আমি যেহেতু আমাদের প্রথম অ্যাকাউন্ট, এই জন্য আমি গ্রোম্যাক্স সলিউশন অ্যাড অ্যাকাউন্ট 1, এটা অনেক বড় নাম হয়ে গেছে, তাই না। তো আমি এখানে ই করি, জিএমএস দেই, জিএমএস, ঠিক আছে, গ্রোম্যাক্স সলিউশন অ্যাড অ্যাকাউন্ট 1 দিলাম। তো দেওয়ার পর পরবর্তীতে তখন আমার লিমিট বাড়বে, আমি যখন এই অ্যাড অ্যাকাউন্ট স্পেন্ড করব, স্পেন্ড কি মানে খরচ করব, পয়সা খরচ করব ফেসবুকের এখানে, তখন আমার কি হবে, তখন আমার আরো লিমিট বাড়বে, 3টা লিমিট দিবে, 5টা লিমিট দিবে, তখন বাড়লে আমি আরো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। তো আমি অ্যাড অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম এইটা। এটা যে কোনো নাম হইতে পারে, আপনি জিএমএস দিয়েন না, কারণ আমি বুঝার সুবিধার্থে গ্রোমেক্স সলিউশনের অ্যাড অ্যাকাউন্ট, তো আমি কি জিএমএস মানে গ্রোমেক্স সলিউশন অ্যাড অ্যাকাউন্ট, নাম্বার কত, 1 নাম্বার অ্যাড অ্যাকাউন্ট, এটা তো আমি এক দিছি। এখন আপনার আপনার মতো করে আপনি দিতে পারেন। ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের জন্য অ্যাড দিবেন, এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে খালি ওই পেজেরই অ্যাড দিবেন, তাহলে দিতে পারেন যে এই পেজের অ্যাড অ্যাকাউন্ট এটা, ঠিক আছে।
আর একটা বিজনেসের জন্য আমি মনে করি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউজ করেন, তাহলে জিনিসগুলো পাঁচমিশালি হয়ে যাব না, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টটা মানে ভালো সুন্দরভাবে আপনি সবকিছু বুঝতে পারবেন। মানে ধরেন আপনি জুতা সেল করেন, একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে জুতা সেল করেন, আরেকটার মধ্যে আপনি প্যান্ট শার্ট সেল করেন, এটা সমস্যা নেই। কিন্তু ধরেন একখানি সব মিক্স করে ফেলেন, তাই না? সরিষার তেল ওইখানে সেল করেন, আবার ইলিশ মাছ ওইখানে সেল করেন, তাহলে কিরকম হয়ে গেল না? যদি আচ্ছা, যেমন আমাদের ক্লোথিং বিজনেসটা আছে ছোটখাটো, তো সেই ক্ষেত্রে আমরা ধরেন আপনার ক্লোথিং বিজনেস, তো এই ক্ষেত্রে আপনার ক্লোথিং বিজনেসের জন্য আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করলেন, আপনার ক্লোথিং এই বিজনেস পেজের মধ্যে যা যা প্রোডাক্টের অ্যাড দিবেন, মানে এই পেজের জন্য যা অ্যাড দিবেন সব এই অ্যাড অ্যাকাউন্ট থেকে দিবেন, ঠিক আছে? ধরেন এখন আরেকটা আপনারা পেজ খুললেন, ওইটার মধ্যে আবার চাইলেন যে রান্না বান্না কইরা ওই হাঁস, হাঁস আছে না, হাঁস সেল করতে, তো ওইটারও অ্যাড অ্যাকাউন্ট অ্যাড যদি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেন, মানে দেওয়া যায়, কিন্তু দিলে ধরেন আপনার পরে 5 মিশালি খিচুড়ি হয়ে যাবো জিনিসটা, বুঝতে পারছি? জি অবশ্যই দেখা দিব। হ্যাঁ। তো এখন আমি টাইম জোন, যেহেতু এটা আমার বাংলাদেশি, তো আমি এখানে বাংলাদেশি টাইম জোন দিতেছি +6, এশিয়া ঢাকা, ঠিক আছে? কারেন্সি কি দিব? কারেন্সি কি দিব? ডলার, অলওয়েজ কারেন্সি ডলার দিব, দিয়া নেক্সট। এটা কি আমি দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস নাকি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট? আমি এই অ্যাড অ্যাকাউন্টটা কার জন্য মূলত ব্যবহার করব? এটা যেহেতু আমার প্রথম অ্যাড অ্যাকাউন্ট, এটা আমি যেহেতু এটা আমাদের একটা এজেন্সি, নর্মালি এজেন্সির অ্যাকাউন্টগুলো মূলত থাকে যে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, মানে অন্য কারোর জন্য আমি ব্যবহার করব। কারণ আপনার যদি মনে হয় যে না আমাদের বিজনেসের জন্যই আমরা ব্যবহার করব, যেমন কি এই আরিফা বললো ক্লোথিং বিজনেস, ওর নিজের ক্লোথিং বিজনেস, ও নিজে ফেসবুক অ্যাড দিবে ওর ওই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট দিয়া, তার মানে কি ওইটা মাই দিব, ওই এই প্রথমটা সিলেক্ট করব। দুটার মধ্যে পার্থক্য আসলে এটা অতটা করে না, ইফেক্ট ফেলে না। তারপরেও ধরেন আপনি ফেসবুকে জানাইলেন এটা আমার বিজনেসের জন্য, আমি আমি ওনার, আমি অ্যাড অ্যাকাউন্টের মালিক, এটা আমারই বিজনেস, ঠিক আছে? এখন আমি যদি এটা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট দেই, তখন কি হয়ে যাইব? সিলেক্ট অ্যান এক্সিস্টিং পার্টনার। তখন এইখান থেকে ধরেন এই কি জানি সেদিন দেখলাম যে ওয়াইড মাস নামের একটা বিজনেস ম্যানেজার, ধরেন ওই বিজনেসে ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আমি চাইতেছি অ্যাড অ্যাকাউন্টটাকে ঢুকাই দিতে, তখন কি সেও এটার অ্যাক্সেস পাইলো, আমিও এটার অ্যাক্সেস পাইলাম, এবং এই মূলত মূলত কি হইলো, আমার অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্টের মালিক আমি মেইনলি, কিন্তু সেই আমার অ্যাড অ্যাকাউন্টে ই করতে পারতেছে, এবং তার বিজনেসের জন্য এটা মানে অন্য বিজনেস, মানে এটা আমার বিজনেস না, মাই বিজনেস না, ঠিক আছে? এখন যদি আমার মনে হয় যে আমার বিজনেস, তো আমি আমার দিলাম। তো নর্মালি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট দিলে আগে এইরকম আসতো না। আহ, এটা বোধহয় নতুন অপশন, আগে মূলত এনাদার এটা দিলে হইতো। আমি যেহেতু এটা মাই বিজনেসে দিয়ে দিই আপাতত, ঠিক আছে? মাই বিজনেস দেই, এবং আমাদের যত ক্লায়েন্ট আসবে আমরা এখান থেকে ম্যানেজ করবো, এটা সমস্যা নাই, মানে দুইটার একটা দিতে পারেন, কিন্তু আপনার এটা দিলে হয়তো বিজনেস আইটি সাইবার একটা ঝামেলা, তো আপনি মাই বিজনেস দিয়ে দিন, ঠিক আছে? ক্রিয়েট দিলাম। দরজার চাপাই দিও তো, শব্দ আসে কিসের? চাপানো না এটা। তো এইখানে বলতেছে তোমার বিজনেস ম্যানেজারের মধ্যে পিপল আছে 2 জন, এখন তুমি কি রুদ্ররে অ্যাক্সেস দিতে চাও? আমি দিদি না থাই, সবাই অ্যাক্সেস পাওয়া যায় এই অ্যাড অ্যাকাউন্টের, ঠিক আছে? দিয়ে দিলাম অ্যাসাইন, মানে আমি 2 জনকেই অ্যাসাইন করে দিলাম। এখন বলতেছে তুমি অ্যাড অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছো, তুমি এখন এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করো। কি ফেসবুক তোমার কিভাবে তোমার কি করবে, কিভাবে তোমার কাছ থেকে পেমেন্ট কি করতে পারে, নিতে পারে অ্যাড অ্যাকাউন্টে? তো এখানে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে হইব, তো আমি এটাকে ক্লোজ দিয়ে দিই আপাতত। কি আমি পেমেন্ট মেথড অ্যাড করব না, এক্সিট এক্সিট দেই, বের হয়ে গেলাম। তো এই যে আমার বিজনেস ম্যানেজারের ভিতরে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, এই পেজ, এই অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট কি ক্রিয়েট হয়ে গেছে না খুব সুন্দরভাবে? আমরা তো বুঝতে পারলাম কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাড অ্যাকাউন্ট ইউজ করছি, ডোমেইন ভেরিফাই, পিক্সেল, পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথড অ্যাড করবো। তো ডোমেইন ভেরিফাই আর এটা পরে দেখতেছি, আগে আমরা পেমেন্ট মেথডে যেহেতু আসি, আমরা পেমেন্ট মেথড চলেন কি করি, পেমেন্ট মেথড অ্যাড করে ফেলি। তো আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, কি বলছিলাম রুদ্র? পেমেন্ট মেথড আমরা কোথায় অ্যাড করার চেষ্টা করব? তো বিজনেস ম্যানেজারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার আবার ব্যাংকের থেকে একটা কার্ড নিয়ে নেই, ভার্চুয়াল কার্ড। আর আরেকটা ব্যাপার, আপনাদের যেহেতু আপনারা সবাই কি কি হইতাছেন, ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন বা হয়ে যাইতেছেন, তো এই জন্য আপনারা একটু আমাদের যে গ্রোম্যাক্স আইটি, গ্রোম্যাক্স আইটির আন্ডারে আমরা একটা এজেন্সি রান করতেছি, সেটা হচ্ছে গ্রোম্যাক্স সলিউশন। তো আপনারা একটা কাজ করতে পারেন, গ্রোম্যাক্স সলিউশনের পেজটাতে একটু লাইক দিয়ে রাখতে পারেন। আমি যদি একটু দেখি কোথায় আছে, এই যে গ্রোম্যাক্স সলিউশন, এই গ্রোম্যাক্স সলিউশনটার
পেজটাতে লাইক দিয়ে রাখবেন, ফলো করে রাখবেন। কারো যদি এই কোনো কিছু দরকার পড়ে হেল্প অ্যাডভার্টাইজিং নিয়ে, এটার মধ্যে মেসেজ দিতে বলবেন, এবং আপনারাও তো ডিজিটাল মার্কেটার, আপনারাও হেল্প নিতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন আপনাদের কি নাই, আপনাদের কার্ড নাই, তো এখন আপনারা অ্যাড কিভাবে রান করবেন? আপনারা তো পাসপোর্টও নাই এখন, তো অ্যাড কিভাবে রান করবেন? অ্যাড রান করার জন্য আপনাকে কার্ড লাগবে। এখন আপনি আমার কাছ থেকে কার্ড নিতে পারেন, মানে গ্রোমেক্স সলিউশন থেকে আপনি কার্ড নিতে পারেন। কিভাবে নিবেন? যে যদি আপনার যদি খরচ, আপনি যদি এরকম করেন যে মাসে আপনার $100 মতন খরচ হইব, স্পেন্ড হইব অ্যাড অ্যাকাউন্টে, $100 মাসে আমার কাছ থেকে নিবেন, তাইলে এই যে 13,300 টাকা, $100 আমি আপনাকে $100 দিব, কিন্তু আপনি আমাকে 13,300 টাকা দিবেন। ঠিক আছে, এটা তাহলে রেট কত করে পড়লো? 132 বা 133 টাকা করে পড়ছে এটা। ঠিক আছে, এটা হইলো 100 কত, 133। আচ্ছা, আমি একটা কার্ড নিয়ে এই নেই। কার্ডটা কি আমরা বানাতে পারবো না? কার্ড বানাতে পারবেন না এখনই, আপনার আস্তে আস্তে এইগুলাও কার্ডও পেয়ে যাবেন। ওই পেওনিয়ার বলেন বা ওয়াইস তো এখন দেয় না, তো অন্যান্য অ্যাকাউন্টের কার্ডগুলো আপনারা নিতে পারেন। এটার কি জিএমএস, দাঁড়ান 1 মিনিট, আমি একটু জিএমএস অ্যাড, ও সরি, আমি তো এটা কিসে অ্যাড করব, আমি এটা বিজনেস ম্যানেজার অ্যাড করব। গ্রো ম্যাক্স সলিউশন বিজনেস ম্যানেজার, এফবি, এফবি বিজনেস ম্যানেজার, গ্রোমেক্স সলিউশন এফবি বিজনেস ম্যানেজার কার্ড। কার্ড দিয়ে আমি এখানে আমার ডেইলি লিমিট দরকার নাই, ক্রিয়েট দিয়ে দিলাম, ক্রিয়েট কার্ড। আমি একটা কার্ড ক্রিয়েট করে ফেলছি, এখন ওই কার্ডটাই মূলত আপনাদেরকে অ্যাড করে আমি দেখাবো। তো কোথায় যেন ছিলাম, এইখানে। তো এই যে এখানে যে ডলার আছে, ধরেন আপনার কত, $200 আপনার মাসে $200 লাগবে, তখন আপনি ওই $200 দিতে পারেন, তখন আবার রেট 1 টাকা কম পড়বে, মানে 132 টাকা। তো আপনাদের জন্য মূলত আমাদের রেটটা আরো কমাবো আমরা, আরো কমাবো। তো আপনাদের যদি লাগে তখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, আর যখন কিনা আপনার কার্ড হয়ে যাইবো তখন আপনি নিজের কার্ড দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কার্ডের ইনফরমেশন দিয়ে দিব, অথবা আমি কার্ডটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাড করে দিব। যেমন এই যে এখন আমি বিজনেস ম্যানেজার, আমি জাস্ট একটা কার্ড কি করছি, আমার মোবাইলে আমার ব্যাংকের থেকে আমি একটা কার্ড নিয়ে নিছি, মানে এখনই একটা কার্ড নিছি, নতুন কার্ড। কি কার্ড? একবার ব্র্যান্ড নিউ একটা কার্ড নিছি। ঠিক আছে, তো এই কার্ডটা আমি এখন অ্যাড করব আমার বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজার কিভাবে কার্ড অ্যাড করতে হয়, তো চলেন আমরা দেখি। আমি যাব এই বিজনেস ম্যানেজারের বিলিং এন্ড পেমেন্ট, এইখানে, এইখানে যাওয়ার পর এরকম আসবে অ্যাকাউন্ট। এটা তো আমরা আগেও দেখছি, দেখছি না? আমি এখন সরাসরি একটা কার্ড অ্যাড করেই দেখাবো আপনাদের। এই যে, তো পেমেন্ট মেথডে ক্লিক করব। পেমেন্ট মেথডে ক্লিক করার পর অ্যাড পেমেন্ট মেথড, এখানে আমি একটা কার্ড অ্যাড করব। তো চলেন অ্যাড করি। বাংলা বিডি, এটা হলো আমার কান্ট্রি কি, অ্যাড পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট মেথড অ্যাডেড হিয়ার ক্যান বি ইউজ ফর অ্যাকাউন্ট ইন ইউর বিজনেস ম্যানেজার, পেমেন্ট মেথড অ্যাডেড হিয়ার ক্যান বি ইউজ ফর এনি অ্যাকাউন্ট ইন ইউর বিজনেস ম্যানেজার। আচ্ছা, কান্ট্রি এটা বাংলাদেশ আছে, বাংলাদেশই থাক। ডেবিট অর ক্রেডিট কার্ড দেওয়া আছে, ডেবিট অর ক্রেডিট কার্ডটা হবে কি, এটাই থাকবো সিলেক্ট করা। এইখানে আমরা পেপাল অ্যাড করতে পারবো না, পেপাল অ্যাড করা যায় মূলত ইসের মধ্যে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। এখান থেকে ইউএসডি ডলার থাকবে, আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে কার্ডের নাম্বার চাইছে, আমি কার্ডের নাম্বারটাও দিয়ে দিব। ঠিক, টাকা চুরি হয়ে যাব। আচ্ছা, আমি কার্ডের নাম্বারটার একটুখানি বাকি রাখলাম, এবং সরি, এটা তো আমার কার্ডের নেম হইব, তাই না? তো কার্ডের নেম হবে এখানে। তো কার্ডের নেম ধরেন, আমার কার্ডের নাম হইলো এইটা, ভুল করে ফেলছি। তো 5342713836। আচ্ছা, তো এইখানে আমি কার্ডের নাম্বার দিয়ে দিব, এইখানে আমার কার্ডের কবে আমার কার্ডটা মূলত মেয়াদ উত্তীর্ণ হইব ওইটা দিব, এইখানে আমার কার্ডের একটা কোড নাম্বার থাকে, সিবিসি বা সিবিবি কোড, ওইটা দিব। আর এখানে কার্ড, আমার কার্ডটা কোন জায়গার, মানে আমার যেই কার্ড বা ব্যাংকের মধ্যে যেই আমি ইনফরমেশনটা দিছি, আমার লোকেশন, আমার কি অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের জিপ কোডটা বা পোস্টাল কোডটা, ঠিক আছে, ওই কোডটা আমি এখানে দিব। কিন্তু আমার 1341 না, তো এইখানে আমি ওইগুলা দিলেই হয়ে যাইব। তো আমি মূলত স্ক্রিন রেকর্ডটা অফ করে দিয়া রেকর্ডিংটা আবার চালু করে দেই। তো এখন অনেকে ধরেন আপনারা কি করেন, আপনারা ক্লাসের মধ্যে অ্যাটেন্ড হন না,
যদি ক্লাসে অ্যাটেন্ড না হন, ধরেন আপনি মিস দিলেন, তখন কিন্তু এইভাবে দেখতে পারলেন না। অনেক কিছু সিকিউর জিনিস আমরা কি রেকর্ডিং এ থাকে না ওগুলা, ঠিক আছে। আবার অনেক সময় ভিডিও ফ্রিজ হয়ে যাইতে পারে, যেমন একদিন হয়েছিল না, ভিডিও আসে না। সেদিন আমি একটা ভিডিও বানাইছি, তো ওইটার মধ্যে সেম সমস্যা হয়েছে। 1 ঘন্টার উপরে পক পক করছি, 1 ঘন্টা 10 মিনিট, ভিডিও গেছে ফ্রিজ হয়ে। তো এরকম সমস্যা হইতে পারে, এই জন্য আমরা ক্লাসে আসবো। ভিডিও ফ্রিজ হইলে কোনো ভিডিও পাবেন না সেই দিন, বুঝাইতে পারছি। আমি আর নেক্সট আর দিব না ডাবল করে। তো এরপর আমরা দেখি আর কি আছে। ডোমেইন ভেরিফাই, পিক্সেল ক্রিয়েট। পিক্সেল ক্রিয়েট পেমেন্ট মেথড অ্যাড। পেমেন্ট মেথড তো আমরা অ্যাড করে ফেলছি, আমরা কি পেমেন্ট মেথড অ্যাড করতে পারছি? তো এখন আমরা চলে নিচে যাই, কিসে যাব, আমরা বিজনেস সেটিং এ চলে যাই। বিজনেস সেটিং এ যাইয়া ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাব, যাইয়া ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এখন পেমেন্ট মেথড কোনটারে ধরাইবো, কেউ কি বলতে পারেন? ওই অ্যাড অ্যাকাউন্ট যেটা খুললাম একটু আগে, GMS1, ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, মানে এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার এখন কি হবে, পেমেন্ট মেথড কোনটা অ্যাড করব? বিজনেস ম্যানেজারে যে পেমেন্ট মেথড ওইটা অ্যাড করে দেবো। তাইলে কি হইলো, আপনি আপনার কার্ড ফেসবুকের এনএসএনে যদি ইউজ করেন, আপনার কার্ড রেজিস্ট্রেক্ট হয়ে যাইব। কি হইব? রেজিস্ট্রেক্ট হয়ে যাইব। এবং কার্ডটা পরে ফেসবুক আর নিব না, এবং আপনার ম্যানেজার, বিজনেস ম্যানেজারও ডিজেবল হয়ে যাইতে পারে। এখন আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক কইরা এইখানে দেখেন বাংলাদেশ, US ডলার, তারপরে কি ঢাকা যা আছে, ঠিক আছে, দিলাম নেক্সট। এখান থেকে দেখেন, এইখানে দেখেন যে বিজনেস পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথডের এই জায়গায় বিজনেস, এইটা দিব জাস্ট, দিয়া নেক্সট। নেক্সট দিয়া সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেব একটা। সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে এভাবে লোড হইয়া এটা কি অ্যাড হয়ে যাইব, দেখি অ্যাড হয় নাকি। একটু ওয়েট করি, লোড হইতেছে পেজটা। কি বলছে এখানে, কুড নট আপডেট মাস্টার কার্ড, উই আর নট অ্যাভেলেবল টু সেট এত অ্যাজ ইউর ডিফল্ট পেমেন্ট মেথড, প্লিজ ট্রাই অ্যাগেইন। আচ্ছা, এটা কুড নট আপডেট মাস্টার কার্ড, এটা কেন নিতে পারতেছে না তারা? এটা কেন নিতে পারতেছে না? আমি যদি একটু দেখি, মেটা ফেসবুক, ইউর ফর ইউর সিকিউরিটি ইউর অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড। এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট কি করছে, যদি আমি যাই এই অ্যাড অ্যাকাউন্ট, আমি যদি একটু কিসের সেটিং এ যাই, বিজনেস ম্যানেজারের ক্লাসিক সেটিং এ আগের জায়গায়, অ্যাকাউন্ট কি করছে আমার রেজিস্ট্রেক্ট করে দিছে মেটায়। এই দেখেন অ্যাড অ্যাকাউন্টে যাই, এই দেখেন কি বলছে, ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট। আমার একটুখানি জাস্ট ই করতেছি, আমার কেন কার্ডটা নিল না আমিও বুঝলাম না। অ্যাড অ্যাকাউন্ট দিল কি ডিজেবল কইরা, তাই না? তো এখন সি ডিটেলসে যাই আমি। সি ডিটেলসে যাওয়ার পর দেখি এখন কি বলে। এই দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে, অ্যাকাউন্ট ওভারভিউ। এখন আমি অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ফেরত আনতে পারি, চলেন আমরা একটু চেষ্টা করি। উই হ্যাভ নোটিসড সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটিস, সো ইউর অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড, ইফ ইউ বিলিভ দ্যাট ইট ওয়াজ মিস্টেক ইউ ক্যান রিকোয়েস্ট এ রিভিউ। ঠিক আছে, আমি রিভিউ দেব। সেখানে রিভিউ দেওয়ার অপশন কোথায়? এই যে নিচের দিকে, এখন স্ট্র্যাটেজি বাকিগুলাও দিছে। আচ্ছা, এইখানে যেহেতু কন্ট্যাক্ট সাপোর্ট টু ভেরিফাই ইওর ইনফরমেশন, তো আমি এখানে সাপোর্টে একটু কন্ট্যাক্ট করি, যোগাযোগ করি। এই অ্যাড অ্যাকাউন্টটা, তাই না, GMS অ্যাড অ্যাকাউন্ট এটা। তো এই এখান থেকে আমি চ্যাট অ্যাটাচমেন্ট, এটা দরকার নাই আর। মেসেজ, মেসেজে যদি আমি বলি হ্যালো, আই ডোন্ট নো
why my ad account is disabled, হ্যাঁ, I just try to add my card in my add my own card in my ad account, then it's disabled. Please fix it and verify it. Thanks in advance. ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি এইখান থেকে কি করব, স্টার্ট চ্যাটে ক্লিক করি। আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তো এই ফোন নাম্বারে ওরা হয়তো কল দিবে অথবা আমার এখানে মেসেজ ওপেন হবে, দেখি কি ওপেন হয়। অনেক সময় ওরা কল দেয়, কল দিয়া বেশি কমফোর্টেবল ফিল করে। তো এই যে দেখি, তো ডিজেবল অর রেজিস্টার্ড অ্যাসেট, তো এইখানে আমার মেসেঞ্জারের মধ্যে একটা মেসেজ চলে আসছে অলরেডি। ফেসবুকে যাই, এইখানে এটা যদি ওপেন করি, ডু ইউ ওয়ান্ট টু লুক অ্যাট ইউর জিএমএস অ্যাকাউন্ট, হ্যাঁ এইটাই, ইয়েস এর মধ্যে ক্লিক দিতে হবে। কি বলছে, এইখানে বলছে যে দেয়ার ওয়াজ সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন ইউর অ্যাড অ্যাকাউন্ট, সো উই প্রোটেক্ট ইউ অ্যাকাউন্ট বাই স্টপিং ইউর অ্যাডস। এটা কিন্তু ডিজেবল পার্মানেন্টলি হয় নাই, বলছে কি এটা আমার আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে হয়তো মনে করছে ওরা আমার এটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এই জন্য কি করছে, ডিজেবল কইরা দিছে। ঠিক আছে, তো উই ক্যান স্টার্ট ইউর অ্যাড অ্যাকাউন্ট অ্যাগেইন ইউজিং ইউর কারেন্ট ব্যালেন্স অনস ইউর ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আস, ইফ ইউ হ্যাভ কোশ্চেন অর উড ইউ লাইক টু সেট, ইয়েস উই আর হেল্প, হ্যাঁ ভেরিফাই অ্যাকাউন্টে যদি যাই দেখি ভেরিফাই করার অপশন আছে কিনা। অলসো আই নিড এ এজেন্ট, দেখি we recognize that you are typing message but because these are automated message direct, আচ্ছা মোর হেল্পে ক্লিক করলে আশা করা যায় আসবে। চ্যাট উইথ এজেন্ট, হ্যাঁ এজেন্টের সাথে, একটা এজেন্ট মানে একজন ফেসবুকের একজন মানুষ আমার সাথে কথা বলবে। ও ওকে, এই যে 3 মিনিটের মধ্যে আর কি আসবে। তো আমি দেখি এখানে কি কোনো কিছু আসে কিনা অপশন, কোনটা যেন, অ্যাড অ্যাকাউন্ট কোথায় গেল, জিএমএস যে সবার নিচে আছে, ইস্যু ডিসক্রাইব, আচ্ছা দেখি কোনো মেসেজ দেয় কিনা। তো এইখান থেকে ads payment support, review, we notice some unusual activity to so ad account disable, please answer the question, describe your issue, provide information about the problem that you are experiencing in much detail, এত financial statement attached, statement for your payment method that includes the last 4 digits of your payment method, any recent charge from Facebook, your statement must meet this requirement to allow for a timely review of your case, keeping your personal and financial information secure is priority any, আচ্ছা ওরা আমাকে বলতাছে কি, আমার যেই কার্ড আছে না, ওই কার্ডের কি করতে হবে, ওই কার্ডের স্টেটমেন্ট দিতে হইব। তো আমার এটা ছিল মার্কারি ব্যাংকের, তো আমি মার্কারি ব্যাংক একটু লগ ইন করি। এটা আমার এখন অথেন্টিকেটর কোড লাগবে, কোথায় গেলে পাবো, গেট স্টার্ট, ও অথেন্টিকেটর অ্যাপেরই লাড়াচাড়া খেয়ে গেছে।
মার্কারি না, মার্কারি। হুম, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর দেখি তো এইখানে কি কোনো মেসেজ আসছে কি না, এখনো মেসেজ আসে না, এটা আসুক। তো এইখানে অ্যাড টাচ আইডি, লগ ইন ফার্স্ট টাচ আইডি, অ্যাড টাচ আইডি আমি অ্যাড করে দিই, দেখি পরবর্তীতে যাতে খুব সুন্দরভাবে লগ ইন হয়ে যায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। আচ্ছা, এটা ক্যান্সেল দিয়ে দিই, ক্যান্সেল। আচ্ছা, আমার ড্যাশবোর্ডে চলে গেছি মার্কারি ব্যাংকের। এইখান থেকে আমার কার্ড কার্ডের কার্ড আছে আমার। এই কার্ডটাতে যদি আমি যাই, এই কার্ডটার কি করব, কার্ডটার মোর, এডিট নেম, মার্চেন্ট লক, ক্যাটাগরি লক, এডিট লিমিট, রিসেট পিন, ক্যান্সেল কার্ড, এডিট নিকনেম, মার্চেন্ট লক, ক্যাটাগরি লক না। আমি এইখান থেকে, এটা তো কোনো ট্রানজেকশনই হয় নাই, যেহেতু একবারে নতুন কার্ড, সম্ভবত এই কারণেই সমস্যাটা হয়েছে। সাথে সাথে কার্ড একেবারে নতুন দেখে এই সমস্যাটা হয়েছে। যাই হোক, আমি আপাতত ভিডিও, তো পিক্সেল ক্রিয়েট করার জন্য ঝামেলাটা হলো অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, তো এই জন্য সব জায়গায় একটু একটু ঝামেলা হবে। পিক্সেল ক্রিয়েট করি, যদি পিক্সেল ক্রিয়েট করতে যাওয়ার ক্রিয়েট করার জন্য আমরা ডাটা সোর্সে যাব। ডাটা সোর্স থেকে পিক্সেলের এইখানে ভিউ ডাটা বেস, এই যে এখানে ডাটা সেট আছে, ভিউ ডাটা সেট, এখানে ডাটা সেটে ক্লিক করব। এইখানে দেখেন অলরেডি, অলরেডি তো আমরা করছিলাম মূলত, ওই পিক্সেল শেয়ার করছিলাম ওই হোয়াইট মার্কসের, ওইগুলা এইখানে রয়েছে। তো মূলত এইগুলা সেগুলা না, এগুলো আমি এখন ইউজ করতে পারবো না, কারণ আমি তো করে দিয়েছিলাম, রিমুভ করে দিয়েছিলাম। তো আমরা একটা পিক্সেল ক্রিয়েট করব, তো অ্যাডের মধ্যে দেই। দেন আমার পিক্সেলটা কি হবে, আমি যদি দেই যে জি আর গ্রোম্যাক্স, এগুলা লিমিট নাই তো, SOLUTION সলিউশন, গ্রোম্যাক্স সলিউশনস পিক্সেল, ঠিক আছে। গ্রোম্যাক্স সলিউশন পিক্সেল দিলাম আমি, মানে এটা আমার গ্রোম্যাক্স সলিউশনের যেই ওয়েবসাইট আছে সেইটারে ও ট্র্যাক করব। তো রিকোয়েস্ট টেস্ট ড্রাইভ কনভার্সন এপিআই গেট উইথ ফ্রি 30-day ডেমো, অ্যাডভার্টাইজার হু কনভার্সন এপিআই, সো এত নো কস্ট পার রেজাল্ট। আচ্ছা, যাই হোক, এটা ড্রাইভ কি বলতেছে, if selected you will receive a notification when your demo has started. When the demo has ended, you will not be charged unless you choose to create a conversion API gateway of your own. Requesting a test drive does not guarantee selection for demo. আগে তো এরকম ছিল না, তো আমাদের যাই হোক এটা কি করা থাক, অফই থাক, আমি ক্রিয়েট করি, আমার তো টেস্ট ড্রাইভ দরকার নাই। আমি ক্রিয়েট দিলাম, তো এটা কি ক্রিয়েট হয়ে গেছে একটা কি পিক্সেল, ঠিক আছে। তো পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে, পিক্সেলটা সেট আপ দিতে হবে। তো পিক্সেল সেট আপ দেওয়া আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে। তো আজকে পিক্সেল সেট আপ দেওয়া দেখবো না, জাস্ট খালি ক্রিয়েট করাটা দেখাইলাম। তো পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, আমি এখন ব্যাক দিয়া দিই। এই যে পিক্সেলটা ক্রিয়েট হয়েছে, এই পিক্সেলটা আমাদের পরবর্তীতে আমরা এটা সেট আপ করবো, ঠিক আছে। তো আপাতত এখানেই থাকুক, পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা কোথায় যাব, আমরা ডোমেইন ভেরিফাই। ডোমেইন কি, আমি যদি এখানে যাই ব্র্যান্ড অ্যান্ড সেফটিতে, এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে ডোমেইন আছে, আমি ডোমেইনে ক্লিক করি, যেহেতু এটা আমাদের গ্রোম্যাক্স আইটি সলিউশনের যেই একটা, গ্রোম্যাক্স সলিউশনের যেই আছে, ডোমেইন আছে, সেটা আমি অ্যাড করতে চাই। ক্রিয়েট এ নিউ ডোমেইন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেইন না, আমার একটা নতুন একটা ডোমেইন আছে, সেটাই আমি অ্যাড করব। ইউর ডোমেইন, আমার ডোমেইন কোনটা, আমার ডোমেইন হয়েছে growmaxsolution.com, এটা হচ্ছে আমাদের গ্রোম্যাক্স সলিউশনের ডোমেইন। হুম, ওইটা তো আমি, তো এটাকে আমি অ্যাড করব কোথায়, এই যে এখানে আমার ডোমেইনটা দিয়ে আমি এখানে অ্যাড দিয়া দিব। কি বলতেছে এখানে, কনফার্ম দ্যাট ইউর ডোমেইন ইজ কারেক্টলি ফরম্যাটেড অ্যান্ড ট্রাই অ্যাগেন।
পিক্সিফিক্স অ্যান্ড লোয়ার লেভেল ডোমেইন আর নট অ্যালাউড। ওকে, নো প্রবলেম। আমি ডোমেইনের সামনের টুকা ই করে দিই, www ডট, ঠিক আছে, অ্যাড দিয়ে দিই। ডোমেইনটা আমার কি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা ডোমেইনটা তো আমরা অ্যাড করে ফেলছি, কিন্তু ডোমেইনটা কি আমাদের ভেরিফাই করতে হবে না? তো ভেরিফাই করার জন্য আমাদের এইখানে কয়েকটা আমাদের সিলেকশন অপশন, আমাদের কয়েকটা অপশন আছে, যেমন কি অ্যাড এ মেটা ট্যাগ টু ইয়োর এইচটিএমএল সোর্স কোড, ঠিক আছে। মেটা ট্যাগ আছে, এই যে এইচটিএমএল সোর্স কোড, এইচটিএমএল, আচ্ছা ভিডিও কি হইতেছে? হইতেছে। তো অ্যাড এ মেটা ট্যাগ, এটা আমাদের দরকার নাই। আপলোড এইচটিএমএল ফাইল দরকার নাই। আমি মূলত এখন ডিএনএস টিএক্সটি রেকর্ড দ্বারা দেখাইবো। তো এটা দেখার জন্য আমি কোথায় যাব? আমি যাব আমার নেমসিপ অ্যাকাউন্টে। তো নেমসিপ অ্যাকাউন্টে আমি লগ ইন করি। তো আমার এটা ওটিপি যাবে। ওটিপি চাইলো, সাবমিট সিকিউরিটি কোড দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার একটা নেমসিপে নিয়ে আসলো, এখানে আমার ডোমেইনটা আছে, এই যে গ্রোমেক্স সলিউশন, এটার ম্যানেজে যাব। তো ম্যানেজে যাওয়ার পর এইখান থেকে আমরা অ্যাডভান্স ডিএনএস এ যাব। অ্যাডভান্স ডিএনএস এ যাওয়ার, আচ্ছা অ্যাডভান্স ডিএনএস, হোস্টিঙ্গারের হোস্টিং ইউজ করলে সম্ভবত এখান থেকে ডিএনএস সরায় নেয়, বুঝলাম না। আচ্ছা আমি যদি পুরো ডোমেইনে যাই, ডোমেইনে যাওয়ার পর এইখানে কাস্টম ডিএনএস, আচ্ছা এইখানে দেখি কোথায় কি বলছে। ডিএনএস, গো টু ইউর ডোমেইন রেজিস্টার লগ ইন অ্যাকাউন্ট ডিএনএস রেকর্ড সেকশন, ফাইন্ড দ্য ডিএনএস রেকর্ড সেকশন, ফলো দ্য টিএক্সটি রেকর্ড ডিএনএস কনফিগারেশন। এটা আমাদের ইউজ করতে হবে। এটা কোথায়? ডিএনএস, ডিএনএস রেকর্ড সেকশন, ডিএনএস, ডিএনএস। আচ্ছা আমাদের এই আগে যে একবার দেখাইতেছিলাম তখন ওই অবস্থা হয়েছিল, তো আমরা যদি আরেকটু দেখাই দিই। আমি হোস্টিঙ্গারের মূলত হোস্টিং ইউজ করতেছি, তো হোস্টিঙ্গারের হোস্টিং ইউজ করলে সম্ভবত ওরা আর এইখানে আমাদের এইটা রাখে না, ডিএনএস সেট আপ করার অপশনটা রাখে না, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আবার হোস্টিঙ্গারে অ্যাড করি নাই, এই ডোমেইনটা হোস্টিঙ্গারে অ্যাড করি নাই। তো এইখানে কিন্তু অপশনগুলো আছে, কিন্তু ওইটার মধ্যে আর অপশনগুলো নাই। এই যে ডিএনএস হোস্ট রেকর্ডের মধ্যে দেওয়ার অপশন আছে এইখান থেকে। আমি ডোমেইন ভেরিফাই করার জন্য এখান থেকে ইউজ করতে পারি নিউ রেকর্ড দিয়া। আচ্ছা দেখি তো একটু কি বলছে। টু ডিএনএস রেকর্ড সেকশন, টিএক্সটি রেকর্ড ডিএনএস কনফিগারেশন। আচ্ছা আমি যদি কাইটা গেল নাকি এটা? আচ্ছা এটা, তো এইখান থেকে এটাকে অ্যাড করা পসিবল হয় দেখি, না হলে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইয়া এটা বসাবো। হোস্ট রেকর্ডের এইখানে কোনো অপশনই নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি না। আমি যদি চেঞ্জ ডিএনএস টাইপ দেই দেখি এখান থেকে, কাস্টম ডিএনএস, না থাক, আমাদের এটা দরকার নাই চেঞ্জ করা। এটা যা আছে তাই, কারণ এটা হোস্টিংকারের ওয়েবসাইটের সাথে আমাদের সেট আপ করা হয়ে গেছে এই জন্য। তো আমি এটা এখান থেকে কেটে দেই। আমাদের
তার মানে আমরা এই মেথডে অ্যাড করতে পারলাম না। এই মেথডে কিভাবে অ্যাড করে, আমি আমাদের যে আগের একটা ভিডিও ছিল ডোমেইন ভেরিফাইয়ের না কিসের যেন, ওইটার মধ্যে আমি নেমসিপের ওইটা দেখাই দিয়েছিলাম কোন জায়গায় কি বসাইতে হয়, তাই না? ওই সেম ভাবে বসাইলে হইতো। তো এখন মূলত আমি আপলোড এইচটিএমএল ফাইল, না এইটাও না, আহ, এটা আমি এই সোর্স কোডের মাধ্যমে ব্যবহার করব। তো এটা কিভাবে করতে পারি, কপি দিস মেটা ট্যাগ, এই ট্যাগটারে আমি হেড সেকশনে নিয়ে বসাইতে হইব, ঠিক আছে? এটা হেড সেকশনে নিয়ে বসাই দিলেই আমাদের মূলত এই ডোমেইনটা ভেরিফাই। এটা আমি কপি করি। এখন আমাদের চলে যেতে হবে কোথায়, এটার ওয়েবসাইটে। আচ্ছা, আমি ওয়েবসাইটে এটার ব্যাকএন্ডে চলে আসলাম। আসার পরে আমি এখানে প্লাগইনে যাই। প্লাগইনে যাওয়ার পর এইখানে যদি আমি একটু দেখি, এখানে ওই প্লাগইনটা নাই, আমি অ্যাড নিউ প্লাগইন করে নেই। সেটা হইলো আমি ডাব্লিউপি কোডের মাধ্যমে দেখাইছিলাম, ডাব্লিউপি কোড লিখে সার্চ দিই, ডাব্লিউপি কোড দিয়েই আমি এখানে ইনস্টল করে দিই। তারপর আরেকটা আছে হেডার ফুটার নামের একটা প্লাগইন, ওইটা দিয়েও করা যায়। আচ্ছা, ডাব্লিউপি কোড ইনস্টল হোক। আর হেডার ফুটার দিয়ে কোনটাতে করা যায় সেটাও একটু দেখাই দিই। আমি যদি এখানে দেখি এইচসিএ ডিআর হেডার লিখে সার্চ দিই, তাইলেই আসবে। আচ্ছা, আচ্ছা, হেডার মধ্যে কোড বসাইতে চাই। আচ্ছা, আসলো না। এইটা দিয়েই সম্ভবত করা যায়। হ্যাঁ, এইটা দিয়েই করা যায়। তা আমরা মূলত ডাব্লিউপি কোড দিয়েই করতেছি, ডাব্লিউপি কোড দিয়েই করবো। আমরা ইনস্টলার প্লাগইনের মধ্যে যাই। আমাদের কোথায় ডাব্লিউপি কোড, এই যে এটার আমি কোড স্নিপেটে যাই। এইখান থেকে এই যে এইখানে কোড স্নিপেট, এইখান থেকে দেখেন হেডার আছে, এই হেডার এন্ড ফুটারে ক্লিক করি। তো এইখানে হেডার, আমার এইখানে কি বলছে যে আপনি এই কোডটারে কপি কইরা নিয়ে হেডার মধ্যে হেডারের জায়গায় বসাই দিবেন। তো এইখানে আমরা বসাই, রুদ্র হাসো কেন? এখানে আমরা বসাই দেই, বসাই দিলাম। এটা বসাই দেওয়ার পরে সেভ দিয়ে দেই, সেভ হয়ে গেছে, বৈশা বসছে এখানে। তো এইখানে আমাদের এটা বসানো শেষ। তারপর পেজ দা মেটাটা কিন্তু হেড সেকশনে বসাই দিছি, এইচটিএমএল সোর্স কোড আফটার ইউ পাবলিশ কনফার্ম, এই হ্যাঁ এটা ঠিক মতো আছে। ভেরিফাই ডোমেইন, এখন যদি আমি ভেরিফাই ডোমেইনে ক্লিক করি দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে, দেখি হয় কিনা। একটু লোড নিতেছে, লোড নিয়ে ভেরিফাই হয়ে যাবে। এই যে ভেরিফাই কি হয়েছে না, ডান, ভেরিফাইড। ওকে। তো এইভাবে করে আমরা মানে তিনটা মেথড দেওয়া আছে। আমরা মূলত এই হেডার ফুটার দিয়েই সম্ভবত আমাদের করতে হবে, কারণ আমরা অনেকেই এখন এখন মূলত হোস্টিঙ্গার খুব জনপ্রিয় একটা হোস্ট প্রোভাইডার। তো সবাই ওই হোস্টিঙ্গারটাই ব্যবহার করতেছে। তো এই ক্ষেত্রে হয়তো আমাদের একটু সমস্যা হবে যদি কিনা আমরা ওই নেমসিপের মাধ্যমে করতে চাই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এই হেডার ফুটারে এটার মাধ্যমেই করে ফেলতে পারবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এরপর আমাদের পেমেন্ট মেথড পিক্সেল ক্রিয়েট ডোমেইন ভেরিফাই শেষ। পিক্সেল ক্রিয়েটও হয়েছে। আমরা একটা সিম্পল আজকে অ্যাড রান করব, ঠিক আছে? আমরা সিম্পল একটা অ্যাড ক্রিয়েট করব, কিন্তু আমাদের অ্যাড ম্যানেজারটা তো ডিসেবল হয়ে গেল। তার মানে কি আমরা ডোমেইনটা ভেরিফাই করার তো শিখে গেলাম, তাই না? তো এখন আমাদের অ্যাড অ্যাকাউন্টে যাই। এটা তো আমি এখন ইউজ করতে পারবো না, ক্রিয়েট করতে পারবো না। এই যে ক্রিয়েটের অপশনটা হয়ে গেছে, হাইড হয়ে গেছে, ক্রিয়েট করতে পারবো না এখন। তো আমি আমার অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট দ্বারা কি আমি এখন একটা আহ, মানে একটা অ্যাড ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলেন শুরু করি। তো এটাকে এটা দিই।
তো এইখান থেকে অ্যাপি মার্কেটিং, এখান থেকে সিলেক্টিভ অ্যাপ বিজনেস ম্যানেজার নেই আমরা। তো এখানে আমাদের অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে। তো এইটাই নেই। এটা নেওয়ার পর আমরা এটার মধ্যে অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাইয়া অ্যাড ম্যানেজারে যাব। তো অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমি যদি ওপেন অ্যাড ম্যানেজারে ক্লিক করি, অ্যাড ম্যানেজারটা ওপেন হবে। তো অ্যাড ম্যানেজার ওপেন হওয়ার পর আমরা আজকে জাস্ট সিম্পল একটা অ্যাড ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে? তো অ্যাড ম্যানেজার আসলো, এখানে আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ক্রিয়েট অ্যাডে দেই, নর্মালি একটা অ্যাড ক্রিয়েট করব। দেখি কীরকম অপশনগুলো আসে। আচ্ছা, এখানে পেমেন্ট মেথডের অ্যাড নাইকা, অ্যাকাউন্ট ইনফো নিডেড। আচ্ছা, ওগুলো আমরা পরে দেখবো না, আমরা কোনো কিছু পাবলিশ করব না। আমরা জাস্ট খালি একটা মানে ড্রাফট একটা অ্যাড ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে? তো ধরেন কি অ্যাড ক্রিয়েট করা যায়। আচ্ছা, আমরা যেহেতু এটা দেখতেছিলাম, তো এইখানটাতে এই যে গ্রোম্যাক্স সলিউশন, আমি চাই এই যে এই পোস্টটা জানি আমার কি অ্যাডভার্টাইজ হয়, ঠিক আছে? আজকে আমরা কি পোস্ট দিয়া করব। আর এটা আমি কি চাই, আমি চাইতেছি এই পোস্টের মধ্যে জানি মেসেজ আসে, কি আসে? মেসেজ। আমার এটা আমি মেসেজ ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, ঠিক আছে? তো মেসেজ আনার জন্য আমি কি করতে পারি, আমি মেসেজ আনার জন্য আমি মূলত চলে যাব আমার সেই অ্যাড ম্যানেজারে। তো এইখানে অনেকগুলো অপশন আছে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে। এখন আমি যদি অ্যাওয়ারনেসে ক্লিক করি, এই অ্যাওয়ারনেসে যদি ক্লিক করি, দেখেন কি কি অপশন শো করে। এখানে কি রিচ শো করে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, এখানে কি মেসেজ আসে? নাই। আমি যদি ট্রাফিকে দেই, এখানে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার আছে না, মেসেজ, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, তাই না? মানে কি মেসেজ অপশনও এটার মধ্যে আছে ট্রাফিকে। আমি যদি এঙ্গেজমেন্টে যাই, মেসেঞ্জার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, তারপর কি ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্টস, কল, ঠিক আছে? তো এখন আমি যদি ট্রাফিকে যাই, ট্রাফিক থেকে আমরা মেসেঞ্জার নিতে পারি, আবার এঙ্গেজমেন্ট থেকেও নিতে পারি, কিন্তু আমরা মূলত এঙ্গেজমেন্ট থেকে নিব, ঠিক আছে? যদি আমরা এঙ্গেজমেন্ট সেকশন থেকে মেসেজ ক্যাম্পেইনটা রান করি, ওই ক্ষেত্রে আমাদের এই মূলত আমাদের যে পোস্টটা, এটার মধ্যে অনেক লাইক কমেন্টও আসবে, পাশাপাশি মেসেজও আসবে, ঠিক আছে? তো আমরা এই এঙ্গেজমেন্ট থেকেই নেওয়ার চেষ্টা করব। মেসেজটা আমি এখন এঙ্গেজমেন্ট থেকে একটা ক্রিয়েট করব। এরপর যদি আমরা লিডে যাই, আমরা একটু একটু দেখি এটার ভিতর কি আছে, লিডের মধ্যেও কি মেসেজ আসে। তো এখন এখন আপনার কি দরকার, আপনার যদি কোনো লিড দরকার, আপনার যদি কোনো ইনফরমেশন আপনার কাস্টমারদের থেকে নেওয়া দরকার, তখন আপনি ওই লিডের মাধ্যমে আপনি অ্যাড দিবেন, ঠিক আছে? অ্যাপ প্রমোশন, যদি আপনি কোনো অ্যাপের প্রমোশন করেন, তখন সেলস। আপনার এখন বেচা বিক্রি করবেন, তাই না? আমাদের এটা তো আমরা বেচা বিক্রি করব, তাই না? তো আমি চাইলে এটা সেলসের থেকেও মেসেঞ্জারে অ্যাড রান করতে পারি, ঠিক আছে? তো আমি আজকে সেলসেরটাও দেখাবো না, ট্রাফিকেরটাও দেখাবো না, আমি আজকে এঙ্গেজমেন্ট থেকে দেখাবো, ঠিক আছে? তো আমি কি করব, জাস্ট সিম্পল এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, এঙ্গেজমেন্টে ক্লিক করার পর কন্টিনিউ দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পর এখানে চুজ এ ক্যাম্পেইন সেটআপ, রিকমেন্ডেশন সেটিং, আর হইলো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট সেটিং। তো আজকে আমরা অত কোনো কিছু বুঝবো না, আজকে আমরা জাস্ট একটা ক্রিয়েট করব, বুঝি না বুঝি ক্রিয়েট করি, ঠিক আছে? তো এখানে আমরা নর্মালি আমি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, ম্যানুয়াল ক্যাম্পেইন দিব। কারণ এই ম্যানুয়াল ক্যাম্পেইনটা দিলে আমার সবগুলো অপশন আমি নিজে নিজে সেট করব, ঠিক আছে? আর যদি এইটা দেই, এইটা দিলে মূলত ওই ফেসবুকের অ্যাডভান্টেজ, মানে আই মিন ফেসবুক নিজে থেকে আমাকে হেল্প করবে, এবং আমার, আমি তো কিছু দিবই, আমি কিছু দিব, ফেসবুক আরো বেশি করে দিবে, ঠিক আছে? ধরো আমি একটা খিচুড়ি রান্না করব, আমি 1 পট চাল দেবো, ফেসবুক 1 কেজি চাল দিয়ে দিবে, এরকম ব্যাপারটা বুঝতে পারছি? তো আমি চাই আমার এড আমি রান করি, ফেসবুকের জানি রান করা না লাগে, ঠিক আছে? তো এই জন্য আমি নর্মালি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট এখন দিয়া দেখাইতেছি। পরবর্তীতে আমরা এটাও দেখবো, বা এটা সম্পর্কেও জানবো, ঠিক আছে? আমরা এখন ম্যানুয়াল এঙ্গেজমেন্টে দিয়া কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এখন দেখেন, আমি বলছিলাম যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলে ক্যাম্পেইনের সাথে অ্যাড সেট ক্রিয়েট হয়, অ্যাডও ক্রিয়েট হয়, হয়েছে ক্রিয়েট হয়ে গেছে। তো ক্যাম্পেইন
এই ক্যাম্পেইন সেকশনে আমরা ক্যাম্পেইনের নাম দিতে পারি। প্রথমেই আমরা যদি দেখি ক্যাম্পেইন নেম, উপর থেকে আসি, তো ক্যাম্পেইনের নাম আমরা যদি দেই, যেহেতু আমি দিতে চাইছিলাম কি এটা, এটা কিন্তু আমার যে বিজনেস ম্যানেজারটা, এটা কিন্তু আমার গ্রোমেক্স সলিউশনের বিজনেস ম্যানেজার না, তাই না? এটা হলো ওয়াইড মার্কসের। তো আমি এখানে যদি দেই গ্রো গ্রোমেক্স জিএমএস অ্যাড অ্যাড পোস্ট, আচ্ছা হলো মেসেজ আর এটা কি, কত ডলার বাজেট? আমার বাজেট হলো $10 10 লাইফ টাইম বাজেট এলবি দেই, $10 লাইফ টাইম বাজেট দিলাম। অথবা আমি এটা ডেইলি বাজেট দেই, $1 দেই ডেইলি বাজেট, ডেইলি বাজেট। ডিবি দিয়ে আমি বুঝাইতেছি ডেইলি বাজেট, মানে এটা বুঝতে পারতেছি আমার একটা কি ডেইলি বাজেটের না লাইফ টাইম বাজেটের। আমরা একটু পরেই বুঝতে পারবো এটা কি বুঝাইতেছি। তার কয় তারিখ অ্যাড রান করতেছে, আজকে কয় তারিখ? আজকে হলো 25 তারিখ, তাই না? আমি এখানে দিয়ে রাখি যে 25/11/24, ঠিক আছে? এত তারিখে একটা রান করতেছি। এটা হইলো অ্যাডের ক্যাম্পেইনের নাম, যাতে কিনা আমি এই নামটা দেখেই বুঝতে পারি এই একটা কার, এই একটা কবে, এই একটা কত ডলারের, এই একটা কিসের জন্য রান করা হইতেছে। বুঝতে পারছি? বুঝতে পারছি? তো এটা দিলি এই এই লেখাটা দেখলেই তোমরা বুঝতে পারবো এটা গ্রোমেক্স সলিউশনের জন্য অ্যাড রান করতেছি, এবং এটা মেসেজ ক্যাম্পেইন হবে, এবং কি $1 ডেইলি বাজেটে রান করতেছি, এবং এত তারিখে রান করছি, তাই না রুদ্রা? তো এরপর স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এখানে আমরা কোনো কিছু ধরবো না। ক্যাটাগরি সিওরেট এটাও ধরবো না, এটাও ক্লিক করব না। এটা যদি ক্লিক করি, দেখেন এখানে কিছু অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব, এগুলা দরকার নাই এখন। আপাতত আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবি। আমরা জানি অ্যাড কাজ করে অপশনের উপর, তাই না? এখানে ইজি বাইং টাইপ কি অপশন দেওয়া আছে, আমরা এটা অপশনই রাখবো। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট, তাই না? আমরা তো ক্যাম্পেইন অবজেক্টিভ কি দিছিলাম না প্রথমে? এঙ্গেজমেন্ট, ঠিক আছে? তো এঙ্গেজমেন্টের ধারাই আছে। আপনি যদি চান এইখানে আইসা যদি মনে হয় আরে আমার তো এঙ্গেজমেন্ট না, আমার সেলসে দিলে বোধহয় আমার মেসেজটা বেশি মানুষ কিন্তু আমার প্রোডাক্ট, তখন কি আপনি সেলস এরটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে চেঞ্জ করা, তা চেঞ্জ করবেন। ওই প্রথম থেকেই আপনি ডিসিশন ক্যাম্পেইন থেকেই কি ক্যাম্পেইন সেকশন থেকেই ডিসিশনটা নিয়ে নেবেন সবকিছু, ঠিক আছে? তো শো মোর অপশনে গেলে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আমার এটা দরকার নাই আপাতত, এগুলো দরকার নাই। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই যে একটা ক্যাম্পেইন বা অ্যাড রান করবো, এটার কি আমার ফেসবুকে টাকা দিতে হইব না, ডলার দিতে হইব না? এটা আমি ফেসবুকে দুই ভাবে দিতে পারি। একটা হইছে ক্যাম্পেইন, আমরা জানি কি ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, তিনটা পার্ট, তাই না? অ্যাডস, 3 নাম্বারটা হইছে অ্যাডস। এই অ্যাডটা হইলো কি আমার ভিজুয়াল, যেটা আমি দেখতে পারি, তাই না? আর 2 নাম্বারটা হইলো অ্যাডসেট, যেটার মধ্যে আমি অডিয়েন্স টার্গেটিং করি। 1 নাম্বারটা হচ্ছে আমার ক্যাম্পেইন, যেটার মধ্যে আমার অবজেক্টিভ কি, তাই না? তারপর আমার অকশন, এইসব আমি সেট করি, ঠিক আছে? এখন বাজেট কোথায় সেট করব? বাজেট আমি চাইলে ক্যাম্পেইন ক্যাম্পেইনের জায়গায়ও সেট করতে পারি, আবার চাইলে আমি অ্যাড সেটেও সেট করতে পারি। বুঝতে পারছি? অ্যাড সেটেও সেট করা যায়, ক্যাম্পেইনেও সেট করা যায়। তো আমি এখন ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা সেট করব। ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা সেট করে এটাকে বলা হয় সিবিও মডেল, ঠিক আছে? মানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো এইটার নতুন একটা নাম দিছে ফেসবুক, সেটা হইলো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আগে ছিল এটা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ, এটা এখন হইছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। ওকে, সমস্যা নাই। ডেইলি, আমি ডেইলি দিলাম তো $1, তো এখানে দেওয়া $20, আমার কি ঠিক আছে? নাই, আমি এটা $1 বানিয়ে দিই, ডেইলি বাজেট $1। একটা জিনিস খেয়াল করেন, ডেইলি বাজেট $1 দেওয়ার পরে you will spend an average $1 per day, your maximum daily spend 1.75, and uh, your maximum weekly spend $7। মানে আমি সপ্তাহে, ফেসবুকে আমার কইতাছে তুমি যে জায়গায় $1 দিছো, ঠিক আছে, কিন্তু তুমি কোনো কোনো দিন তোমার এমনও হইতে পারে দিনে $1 বেশি খরচ করে ফেলছি, যেমন $1.5 খরচ করছি, সে $1 দিলে সে $1.75 পর্যন্ত সে খরচ করে ফেলতে পারে, তাই না? কারণ আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, তাহলে তো নিচে ও অনেক দিন দেখবা যে ওই $1ও খরচ করে নাই, 80 সেন্ট খরচ করছে। বুঝতে পারছি? মানে $1-এর 80% খরচ করছে। তারপর সে সপ্তাহে আমার $7 খরচ করবো, 7 দিনে $7।
তো উনি একদিন কম খরচ করলে আরেকদিন বেশি খরচ করবো, এইভাবে করে সে ম্যানেজ করে চলবো, কারণ প্রতিদিন তো ফেসবুকে অডিয়েন্স গরম থাকে না, তাই না? তো আচ্ছা, বুঝতে পারলাম। তোমরা বাজেটের মতো এরকমই, বাজেটটা মূলত এরকমই। ফেসবুক আপনি যেই বাজেট দিবেন ওই বাজেট খরচ করবো এরকম না। ফেসবুক একটু কম বেশি করে, 20% কম বেশি করে, কিন্তু এখানে দেখাইতেছে 1.75, যেহেতু এটা ছোট বাজেট এই জন্য, ঠিক আছে? তো এরপর যদি আমরা যাই হাইস্ট ভলিউম, এখন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিস, আসলে কি চাই? আমি তো চাই হাইস্ট ভলিউম, আমার মেসেজ আসুক, তাই না? অনেক বেশি আসুক মেসেজ, তাই না? না, আপনি যদি চান যে কস্ট পার রেজাল্ট গোল, আপনি যদি চান বিট ক্যাপ কি, এইগুলো আমরা পরবর্তীতে জানবো। আমরা আজকে হাইস্ট ভলিউম এইটাই রাখি, ঠিক আছে? কস্ট পার রেজাল্ট গোল, এটা যদি আমি বলি, এটা হইছে মূলত আমি ফেসবুকে বইলা দিতেছি একটা মেসেজের জন্য আমি এত টাকা খরচ করব, এর বেশি খরচ করব না। আর বিট ক্যাপও সেম, আমি বলে দিয়েছি যে এই এই এত টাকা আমি দিলাম, তো এইটাই কি আমার একটা বিট ক্যাপ। এখানে বলছে কি সেট দ্য হাইস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অ্যাকশন, মানে আমার হাইস্ট রেটটা আমি বিট করে দিছি, এর উপরে সে যাইব না। আর কস্ট পার রেজাল্ট গোলের মধ্যে কি কি বলছে, এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট হুইল ম্যাক্সিমাইজ দ্য ভলিউম অফ রেজাল্ট, মানে সামটাইম সে একটু কম বেশি করতে পারে, ঠিক আছে? বিট ক্যাপ দিলে সে কম বেশি করবে না। আমরা যদি একটু নিচের দিকে যাই, বাজেট শিডিউলিং, বাজেট শিডিউলিংটা কি? যেমন আমি $1 রান করবো একদিনে অ্যাড, তো আমি চাইলে আমার একটা রাইতের বেলা অফ রাখতে পারি, দিনের বেলা অন রাখতে পারি, আমি আবার দিনের বেলা অন অফ রাখতে পারি, রাইতের বেলা অন রাখতে পারি, আমার ইচ্ছা, যখন ইচ্ছা তখন। এগুলো আমরা পরবর্তীতে দেখবো কিভাবে শিডিউল করে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো না, আপাতত এটা থাক, আমরা সিম্পল একটা অ্যাড ক্রিয়েট করি। এখন এবি টেস্ট, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। অ্যাড শিডিউলিং, রান অ্যাড অল দ্য টাইম, কোনো শিডিউল দরকার নাই, অলওয়েজ এটা রান হইব। এবি টেস্ট, তার মানে কি এইখানে মোটামুটি আমার সবগুলাই কি দেওয়া শেষ, একটা একটা করে দিলাম, একটা একটা করে দেখে গেলাম। এখন নেক্সট, নেক্সটে ক্লিক করলে আমাকে অ্যাড সেট লেভেলে নিয়ে আসছে। তো এই অ্যাড সেট লেভেলের মধ্যে আমি কাদেরকে টার্গেট করতে চাই, তো আমি অ্যাড সেট লেভেলের মধ্যেও নাম দিব এরকম ভাবে। আমার এইখানে পেজটা মূলত এটা দেখাই কেন, ও আমার অ্যাডের মধ্যে চলে আসলো কবে, আমার থাকবে অ্যাড সেটে। এই অ্যাড সেটের মধ্যে থাকবে, এইখানে আমি ই করব, আমি কি চাই, আমি চাই মেসেজ, আমি কি মেসেজ চাই, নাকি আমি আমার পোস্টের মধ্যে লাইক কমেন্ট চাই? যদি এটা দেই, আমার পোস্টার মধ্যে লাইক কমেন্ট আইব। আমি কি কল চাই, না ওয়েবসাইট ভিজিট চাই, না ফেসবুক পেজের মধ্যে লাইক চাই? আমি মেসেজ চাই, ঠিক আছে, দিলাম মেসেজ। কারণ আমি এই পেজের মধ্যে চাই, না আমি এই পেজের মধ্যে চাই না, আমি চাই আমার ওই যে গ্রোমেক সলিউশন, আমার ফেসবুক আইডির মধ্যে যেই যেই পেজের আমি অ্যাডমিন, বা যেই যেই পেজের আমি অ্যাডভার্টাইজার, সেই সেই পেজ আমার এখানে চলে আসবো, সেই সেই পেজে আমি অ্যাড দিতে পারবো। এবং আমি কোনো পেজের অ্যাডমিন না, কিন্তু আমার বিজনেস ম্যানেজারের মধ্যে পেজটা আছে, সেটারও আমি অ্যাড দিতে পারবো এই অ্যাড ম্যানেজার দিয়া, ঠিক আছে? এই যে দেখেন, এগুলো সব কিন্তু আর আমার এখানে নাই, তাই না? তো আমি যদি এই যে গ্রোমিক সলিউশন এটা নেই, ধরাই দিলাম এটা, তো আমি কি ইনস্টাগ্রামে চাই, না ইনস্টাগ্রাম কানেক্ট করার দরকার নাই, শুধুমাত্র পেজ চাই। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। তো আমি এখানে অ্যাড সেটের এখানে একটু যদি দিয়া দেই জি এম এস, জিএমএস দেই, তারপরে দেই যে আমি চাইতেছি 18+। না, যারা আমার কাছ থেকে ডলার নিব তারা এত ছোট না, তারা মূলত তাদের বয়স নর্মালি 20-এর উপরে হইব, যারা কিনা অনলাইনে বিজনেস করতে চায়, বা এর থেকেও বড় হইতে পারে। আমি 20 বছরই দিলাম। আমি এখানে দিয়ে দেই যে এজ 20+। আর আমি টার্গেট করতে চাই কাদের, শুধুমাত্র ম্যান, কোনো ওমেনরে টার্গেট করব না, কারণ মহিলাদের সাথে আমার কাজ করতে গেলে রাগ উঠে যাব। তাহলে মহিলা বাদ দিলাম এখানে, ঠিক আছে? তো আমি কি করলাম, শুধু ম্যান টার্গেট করব, কারণ মেনরা মূলত বিজনেস সম্পর্কে ভালো বুঝবো, আমি চাই যে মেনদের সাথে কাজ করলে আমার কম সময়ে আমি বেশি সেল করতে পারবো মেন। এরপর আমি কি পুরো বাংলাদেশ চাই না, আমি চাই শুধুমাত্র ঢাকা, ঠিক আছে? তারপর আমি আর কি কি চাবো, এস দিলাম, মেন দিলাম, ঢাকা দিলাম, তারপরে আর কি হইতে পারে,
আচ্ছা এইটুকাই থাক, আর নামের মধ্যে আর কিছু দেওয়া দরকার নাই, আমি এইটুকু দিলে কি দেখলেই কি বুঝবো। তো মেসেজিং অ্যাপ ঠিক আছে, মেসেজ এইটা ঠিক আছে। পারফরমেন্স গোল, আসলে আমার গোলটা কি? আমি চাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আমার যত মানুষ আমার মেসেজ দেই ততই আমার ভালো। আমি কি চাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমার না লিঙ্ক ক্লিক এত দরকার নাই, আমার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটা থাকবো। এখন আমি যদি কস্ট পার রেজাল্ট গোল দিয়ে আসতাম তাইলে এখানে আমার ওই অ্যামাউন্টটা দেখাইতো, বুঝতে পারছি? অ্যামাউন্টটা কি দেখাইতো। আচ্ছা আমি যদি একটু দেখাই, পার রেজাল্ট গোল ভার্সেস বিট ক্যাপ, ইমেজে যাই। আচ্ছা 1 মিনিট। আমি একটা ইমেজ খুঁজতেছি ভার্সেস দিয়া, ওইটা কি এখানে আছে? আচ্ছা যাই হোক, এটা এখানে পাচ্ছি না, আমি পরবর্তীতে যখন ডিটেলস আলোচনা করবো তখন দেখাই দিব ইমেজ দিয়া। আমি একটা জিনিস দেখাই দিতেছিলাম, তো আমরা কোথায় ছিলাম? এখানে তাই না? তো আমরা এইখানে কস্ট পার রেজাল্ট গোল এটা পরবর্তীতে দেখবো, এটা মূলত আমরা এখানে সিলেক্ট করি নাই, এই জন্য এটা কি এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যদি এখানে আমরা সিলেক্ট করতাম তো এখানে আমরা রেজাল্ট বসাইতে পারতাম, ঠিক আছে? তো আমি যদি নিচের দিকে যাই, শো মোর অপশন দিলে আর কিছু আসে না, এটা হাইডি থাক। তো বাজেট অ্যান্ড শিডিউল, এই বাজেট অ্যান্ড শিডিউল আমরা কোথায় কোথায় করতে পারছি, ক্যাম্পেইনের মধ্যেও কিন্তু করার একটা জায়গা পাইছিলাম, স্কোপ পাইছিলাম শিডিউল করার, তাই না? ওইখানে কি আমরা বাজেট দিছিলাম না, একটা ডেইলি বাজেট $1। তো আমি যদি ওইখানে বাজেটটা না দিতাম তাহলে এইখানে বাজেট দেওয়ার কি অপশনটা আসতো, বুঝতে পারছি? দেখো এখানে কি বলছে, বাজেটের জায়গায় ফাঁকা কোনো কিছু আছে নাই, ইউর বাজেট ওয়াজ গেটিং ইউজিং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। মানে ওইখানে আমি ক্যাম্পেইন লেভেলে বাজেটটা সেট করছি দেখে আমার আর এখানে বাজেটের অপশন নাই, তা না হলে এখানে বাজেটের অপশন থাকতো। তো অ্যাডটা কবে থেকে স্টার্ট হবে? আমার অ্যাডটা স্টার্ট হবে আজকে থেকে। আজকে থেকে স্টার্ট হবে, 25 তারিখ থেকে এতটা বাজ থেকে স্টার্ট হবে। ইন ডেট আমার অ্যাডটা কবে শেষ হইব, আমি যদি চাই যে আমার অ্যাডটা শেষ হোক সামনের সপ্তাহে, যদি একটা শেষ হোক সামনের সপ্তাহের এত তারিখে, আমি এখানে ইন ডেটে সেট কইরা এখানে একটা টাইম ধরা দিতে পারি, ঠিক আছে? তারিখ ধরা দিতে পারি, আমি এটা সেট দিতেছি না। এখন এই যে আমাদের মাঝখান দিয়ে যে আন্দোলন হইলো না, অনেক অনেকে করছে কি ফেসবুকে অ্যাড রান করছে, অ্যাড রান করে সেল করতেছে, তাদেরকে ইন ডেট সেট করা ছিল না। তো হুট করে আন্দোলন নেটওয়ার্ক গেছে বন্ধ হইয়া, কিন্তু ফেসবুক ঠিকই তাদের ডলারগুলো নিয়ে গেছে, কিন্তু তারা তেমন আহামরি রেজাল্ট পায়ও নাই, মেসেজের রিপ্লাইও তারা দিতে পারে নাই। আর মেসেজ মাসে কে পাঠাইবো, তখন তো বাংলাদেশে নেটই ছিল না। তো তখন আবার ওই ধরো খরচ মরচ হইয়া শেষ, বুঝতে পারছি ব্যাপারটা? তো যাই হোক, তখন তাদের লস হয়েছে। তো যদি ইনডেট দেওয়া থাকতো তখন একা একাই অফ হয়ে যেত, তাই না? এরপর আমি যদি যাই অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, তো আমরা ক্যাম্পেইনের জায়গায় কি বাজেট দিয়েছি। আর আমরা জানি কি ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে থাকে অ্যাড, তাই না? তো ক্যাম্পেইনের জায়গায় যেহেতু আমরা বাজেট দিছি, তো ক্যাম্পেইনের আন্ডারে কি আছে? অ্যাড সেট। তো এখানে বলতেছে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এর মানে হইছে এই অ্যাড সেটটা আমি কিন্তু
এই অ্যাড সেটটারে ডুপ্লিকেট করতে পারি, মানে আরো বানাইতে পারি। এই ক্যাম্পেইনের আন্ডারে 4-5টা হাজার হাজার বানাইতে পারি। লিমিট আমি জানি না কত, লিমিট দেয়ও নাই, কিন্তু আমরা জানি কত, 3টার বেশি আমি বানাবো না, ঠিক আছে? তাইলে আমার সমস্যা হবে, আমার এটা বুঝতে অসুবিধা হবে। তো এখন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট এখানে ক্লিক করলে এইখানে এই অ্যাডটা আমরা জানি কি, আমরা জানি একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করতে পারি। এবং আমরা আরেকটা কথা জানি, ফেসবুকে অ্যাড রান করতে হইলে দিনে মিনিমাম $1 অ্যাডভার্টাইজে দিতে হবে, স্পেন্ড করতে হবে, তাই না? মিনিমাম। তো এটা যদি তোমার বিশ্বাস না হয়, আমরা একটু দেখাইতে পারি। এটা ধরো এইখানে যদি তুমি, আমি চাই যে না আমার $0.5 অ্যাড হোক, দেখি হয় কি না। আচ্ছা, এটা এখানে কেন হইলো? এটা তো আগে এই যে হয় নাই, দেখো কি বলছে, ইওর বাজেট ইজ টু স্মল, ইনক্রিজ ইওর বাজেট। আগে এটা মানে বসাইতেই দিত না, বসানোর সাথে সাথে আইতো, আর এখন একটু স্লো করলো। যাই হোক, সমস্যা নাই। তো $1, তো $1 দিলে আবার সেটা আসবে। আমি যদি 90 সেন্টও দেই বা 99 দেই, তাও দেখি আসবে না সম্ভবত। আসার কথা না। ও, $99 দিয়ে দিছি, 99 পয়েন্ট হইব, 0.99। দেখি আসে কিনা। এই দেখো আসে না, ঠিক আছে? তার মানে $1 নিচে আমরা অ্যাড স্পেন্ড করতে পারবো না। এখন একটু দেরি হইতাছে এটা আসতে, সম্ভবত আমার ল্যাপটপ, আমার ল্যাপটপ বোধহয় হ্যাং করতেছে, স্লো করতেছে, তাই এরকম হইতাছে। যাই হোক, তো আমি এখানে আবার চলে যাই আমার অ্যাড সেটে। তো আমরা বুঝতে পারলাম $1 নিচে অ্যাড রান করা যাইবো না। তো এখন তোমার কাছে যদি কেউ একজন আসে, তুমি অ্যাজ এ মার্কেটার হিসাবে, তোমার কাছে কেউ যদি বলে যে সামি, তুমি আমার আজকে $50 অ্যাড রান করে দাও, তুমি কি দিতে পারবা? $50 তো ফেসবুকে নিব না। এখন তুমি যদি না জানো, তখন যদি তুমি তাদের কাছে $50 নিয়ে যদি অ্যাড রান করতে আয় পড়ো, তখন তো আর অ্যাড রানই হইব না, তাই না? তোমার পকেট থেকে যাবো। তো এখন কি করলাম আমরা, স্পেন্ডিং লিমিট, এটা কি? এখন এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরো তুমি $1 ক্যাম্পেইনের মধ্যে দিছো, ক্যাম্পেইনের মধ্যে আমি কত ডলার দিছি? $1। তখন আমি যদি একটা অ্যাড সেট ডুপ্লিকেট করে এই ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাড সেট রাখি, তখন কি আমার ওই $1 দুই ভাগ হয়ে যাব না? তখন কি আমি ওই বাইরে যাইতেছি, মানে আমার অ্যাড সেটটা ক্যাম্পেইন থেকে ডলার নিতেছে, এবং ডলার $1ই দুই ভাগ হয়ে দিতেছে, তাই না? তার মানে আমি কি বুঝলাম, তো ওই $50 অ্যাডও রান হয়ে যাব কখন, যখন কিনা আমি 2টা অ্যাড সেট বানাইলাম, তাই না? এটা আমরা একটু পরে ডুপ্লিকেট করবো, দেখি ডুপ্লিকেট করলে কোনো সমস্যা হয় কিনা। তারপর কি বাজেট শিডিউলিং। এখন ধরো তুমি চাও সকালবেলা আমার একটা ভালো চলুক, তখন আমি বাজেট দিতে চাই, এটাও তুমি দিতে পারো, তাই মূলত দিতে চাই না। আর এই অ্যাড সেট স্পেন্ডিং লিমিট দ্বারা এটা বোঝায়, আমার এখানে অ্যাড সেট আছে মাল্টিপল, আমি চাই এই অ্যাড সেটটাই আমার 50% টাকা খাই ক্যাম্পেইনের থেকে, অন্য অ্যাড সেটগুলো বাকিগুলো নেই, তাই না? আমি তো চাই না এই অ্যাড সেটটা আমার 90%ই খাই, তাই আমি 90% দিয়ে দিতে পারি, ঠিক আছে? আর আর যদি এটা কি, এটা যদি দেওয়া না থাকে, টিক চিহ্ন দিয়ে যদি আমি সেট না করে থাকি লিমিট, তাহলে ফেসবুক সুন্দরভাবে তাদের মধ্যে বন্টন কইরা দিবে, এবং ফেসবুক দেখবে কে বেশি রেজাল্ট দিতেছে, তারে আরো বেশি দিব। মানে কি, যে তোমার আমি খাওয়াইলাম তোমাকে দুইজন রে, খাওয়ানোর পরে তোমরা আমারে কাজ কইরা দিলা দুইজনই, এখন আমি দেখলাম রুদ্র আমার একটুখানি কাজ কইরা দিছে, স্বামী আমার অনেক কাজ কইরা দিছে, তাহলে কি আমি স্বামীর আরো বেশি করে খাওয়াবো না? ফেসবুক এইভাবে চলে, বুঝতে পারছি? এই সিবিউটা বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা এইভাবে চলে। তো এখন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট গেল, বাজেট শিডিউলিং গেল, অডিয়েন্স কন্ট্রোল। এইখানটাতে সি অডিয়েন্স কন্ট্রোল, এইখানে যদি আমরা যাই ইন অ্যাডভার্টাইজিং সেটিং, তো এইখানে আমরা অডিয়েন্স কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? কি হবে, আমি চলে যাব এখন সি অডিয়েন্স কন্ট্রোল, ইউ ক্যান সেট অডিয়েন্স কন্ট্রোল অ্যাট অ্যাকাউন্ট অ্যাপ্লাই অল অ্যাকাউন্ট, না আমার ওইখানে দরকার নাই। আমি সি মোর অপশনে যাই, সি মোর অপশনে গেলেই আমার এগুলা চলে আসবে। আচ্ছা, আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে চলে যাই। না, আমার অ্যাডভান্টেজ দরকার নাই, আমি ডাইরেক্ট অরিজিনালে চলে যেতে চাই। আমি মোবাইল রেখে দেবো। তো আমি ডাইরেক্ট ডাইরেক্ট অরিজিনাল অডিয়েন্সে চলে আসছি। তো ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, এইখানে তোমার যদি কোনো আগের অডিয়েন্স থাকে, কাস্টমার অডিয়েন্স সার্চ দিয়ে নিয়ে যেতে পারো, আমার এখানে কোনো অডিয়েন্স নাই, আনতাছি না। একটু নিচের দিকে যাই, এখানে লোকেশন, আমি লোকেশন দিছিলাম কি ঢাকা, ঢাকার মধ্যে কি হইব আমার অ্যাড রান হইব, তাই না? এই যে ঢাকা,
তো এইখানে আমি লোকেশনের এখানে এডিট করে দিব কি বাংলাদেশ দিলাম কাইটা, এখানে আমি দিতে চাই ঢাকা। এটা কিন্তু ইনক্লুড থাকতে হইব ঢাকা, দিয়েছে কে ঢাকা। ঢাকা দেওয়ার পর ঢাকাটা আসলে কি সিটি না ডিভিশন, আমি চাই ঢাকা ডিভিশন দিতে। এখানে কি ডিভিশন আছে? কি আচ্ছা, ঢাকা ডিভিশন বাংলাদেশ কান্ট্রি, আমি মূলত ঢাকা ডিভিশন এটাই দিতে চাই, ঢাকা ঢাকা ডিভিশন। এটা যদি দেই দেখি কতটুকু জায়গা নেয়। হ্যাঁ, এটা আমার পুরো ঢাকাটাকেই মোটামুটি কি কভার করে ফেলছে, তাই না? তো ঢাকাটাকে কভার করে ফেলছে, আমি কি ঢাকা ইনক্লুড করছি। তো এরপরে আমরা আরো অ্যাডভান্স শিখবো, তখন আমরা এটা কিভাবে ড্রপ পিন করে করতে পারি, কিভাবে কাস্টম ভাবে এইটার ঢাকা থেকে আমরা এটা বাদ দিতে পারি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আজকে আমরা জাস্ট নর্মাল একটা করতেছি, ঠিক আছে? তারপর আমি যদি একটু নিচের দিকে যাই, আমি বলছিলাম কি আমার ওই 20+ অডিয়েন্স হইতে হইব, কিন্তু এখানে একটু ভুল করছি। আমার 20 এজ হইব 20 বছর প্লাস, কিন্তু আমার এটা যারা বুইড়া মানুষ তারা তো আর আমার করবো না, কি করবো না, আমার থেকে ডলার নিব না। আমার থেকে ডলার নিতে পারে মূলত কারা, যাদের বয়সটা 40-এর ভিতর। আমি 20 থেকে 40 বছর টার্গেট করলাম, ঠিক আছে? মানে আমি নিজে থেকে যে ভাবতেছি আমার কারা নিতে পারে, আমি কিন্তু এই জায়গায় কোনো ওই কাস্টমার অ্যাভাটার বাকি বায়ার পার্সোনা বানাই নাই। তোমরা তো এটা রিসার্চ করে নিবা, তাই না? 20 থেকে 40 ডলার। তো এরপরে জেন্ডার আমি কি কইছিলাম যে আমার শুধুমাত্র ম্যান দরকার, যাতে কিনা আমি কথা কম কাজ বেশি হয়। তো ম্যান, তো ম্যানের পরে অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং। তো অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং এর এই জায়গায় আমি কি কোনো টার্গেটিং দিব? আমি কাদেরকে টার্গেটিং দিতে চাই? যারা কিনা বিজনেস করতে চায়। আমি যদি দেই ওন বিজনেস লিখে সার্চ দিই, দেখি আসে কিনা। উম, আমি ইন্টারেস্ট না, আমি চাই যে স্মল বিজনেস ওনার, বিজনেস পেজ অ্যাডমিন, হ্যাঁ এইটাই আমি দিতে চাই। আমি কি দিব? বিজনেস পেজ অ্যাডমিন। আমি বিহেভিয়ার থেকে নিতে চাই বিজনেস পেজ অ্যাডমিন, যাদের এটা মূলত ফেসবুক কাদেরকে টার্গেট করবে জানো? যাদের একটা বিজনেস পেজ আছে, যাদের ফেসবুকে পেজ আছে, তাদের সামনেই এই একটা যাবে, ঠিক আছে? যাদের মূলত বিজনেস পেজ অ্যাডমিন তাদের সামনে জানি একটা যায় ওন বিজনেস। আমি এইটাও দিতে চাই স্মল বিজনেস ওনার, ঠিক আছে? এই দুইটা আমি নিলাম। নেওয়ার পর দেখি আমার অডিয়েন্সটা মোটামুটি ভালোই হয়েছে, ঠিক আছে? নিচের দিকে যাই, আর আমি ডিফাইন ফার্দার কোনো কিছু ডিফাইন করতেছি না, এটা পরবর্তীতে আমরা শিখবো। আরো অ্যাডভান্স অডিয়েন্সের মধ্যে আরো অ্যাডভান্স অনেক কিছু আছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আজকে আমরা জাস্ট নর্মাল একটা অ্যাড রান করি। ল্যাঙ্গুয়েজ যা আছে তাই। সেভ অডিয়েন্স, আমি এটা সেভ করতে চাই না আপাতত, আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন নাম দিয়ে একটা অডিয়েন্সের। আচ্ছা, আমি একটা সেভ করে যদি রাখি, এখানে দেখেন সবকিছু আছে। আমি এটা দিতে চাই যে কি অডিয়েন্স দিতে চাই, জিএমএস টেস্ট অ্যাড বা কি ড্রাফট অ্যাড, ড্রাফট অ্যাড, ঠিক আছে? এভাবে দিয়ে অডিয়েন্সটা দিয়া জাস্ট সেভে দিয়ে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। আমি এটা ক্যান্সেল দিয়ে দেবো, আমার সেভ দরকার নাই এটা। তাহলে নিচের দিকে যদি যাই, প্লেসমেন্ট। প্লেসমেন্ট কি? ফেসবুকে অডিয়েন্স আমরা টার্গেট করতে পারলাম, কারা আমাগো একটা দেখবো, এটা হইলো অডিয়েন্স টার্গেটিং। ফেসবুকে ক্যাম্পেইনও আমরা সেট করে ফেলছি, এখন আমাদের প্লেসমেন্টের এই জায়গায় অ্যাড সেটের মধ্যে আরেকটা আছে কি প্লেসমেন্ট, আমি কোথায় আমার একটা দেখাইতে চাই, ঠিক আছে? ওইটা হইলো প্লেসমেন্ট। তো চলেন আমরা একটু নিচের দিকে যাই। তো ফেসবুক নর্মালি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট নিতেছে, ভাই তোমার মাথা ঘামানি দরকার নাই, আমার যেটা ভালো মনে হয় আমি সেইটাই দেবো, তাই না? আমার তোমার সাজেশন দরকার নেই আমার। তাই আমি চাইতেছি ম্যানুয়াল দিতে, পরবর্তীতে আমরা অ্যাডভান্স টেস্ট দিয়ে করবো, ঠিক আছে? আমরা ম্যানুয়াল দেই। আমি চাই শুধুমাত্র এটা, ইনস্টাগ্রাম তো আমার নাই, ইনস্টাগ্রাম দরকার নাই, আমি চাই শুধুমাত্র এটা। মেসেঞ্জারও দরকার নাই, আমি চাই এটা শুধুমাত্র ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যেও ফেসবুক ফিড আছে, প্রোফাইল ফিড আছে, ইনস্টাগ্রাম ফিড, মার্কেট প্লেস। মার্কেট প্লেস এটা দরকার নাই, ভিডিও ফিড, ভিডিও ফিডে থাকুক। ফেসবুক স্টোরিজ, ফেসবুক রিলস, রিলসের মধ্যে দরকার নাই।
তারপরে কি ইন স্ট্রিম অ্যাডস ফর ভিডিও, আচ্ছা ভিডিওর মধ্যে ওইটা দরকার নাই, ইন স্ট্রিমে সার্চ রেজাল্টেও দরকার নাই। হ্যাঁ আমার দরকার কি শুধুমাত্র আমার ফেসবুক ফিডে প্রোফাইল ফিড হোক আর হলো ভিডিও ফিডে হোক, তাই না? যাতে ভিডিও দেখুক সাথে সাথে আসুক এবং এই প্রোফাইল ফিডে হোক, বা আমি শুধু ফেসবুক ফিডও রাখতে পারি, এটাও আমি অফ করে দিতে পারি। যতটুকু আছে সেতটুকুই থাক, আমি এটাও অফ করে দিতে পারি, থাক আমার এটা প্লেসমেন্ট এটা থাক, আমার ফেসবুক স্টোরিজও থাক, ঠিক আছে। আচ্ছা ফেসবুক স্টোরিজটা আমি কাইটা দিই, কারণ স্টোরিজের সাইজটা আমার মিলবো না, তাইলে আবার কি হয়ে যাইব। তো আমি কি প্লেসমেন্টও দিয়ে দিলাম না, এই জায়গায় আমার কি ফেসবুকের একটা চলবো, ঠিক আছে। আমি কি কি সেট করলাম, লোকেশন, এজ, তারপর টার্গেট দিলাম, কারা কারা আমার একটা দেখতে পারে, তাই না? তাই না? রিমুভিং সাম অডিয়েন্স সেটিং মে ইনক্রিজ রেজাল্ট, রিমুভ অল ডিটেল টার্গেটিং। সে বলতেছে কি 18 থেকে 65 প্লাস সবাইরই তুমি ঢুকাও, জেন্ডারও সবাইরে দিয়ে দাও, তাইলে ভালো একটা এই পাইবা। আমার মোটামুটি আমার দরকার নাই, আমার অডিয়েন্সটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মোটামুটি খারাপ না, ভালোই। যেহেতু ঢাকার মধ্যে মানে আমার টার্গেটেড মেনদের সামনে যাইবে, এখন যদি আমি চাই অল জেন্ডার দিয়ে দিই তাহলে অল জেন্ডার দিতে পারি, 18 থেকে 65 প্লাস দিলেও দিতে পারি, কিন্তু না আমার দরকার কি 20 থেকে 40। আমি অত মাথা কামাইতে চাই না, আমার যা আমি কাস্টমার অ্যাভাটার আমার যা আইছে সেটার উপর ডিপেন্ড করে আমি ক্যাটটা দিতে চাই। আমি নেক্সটে দিই, নেক্সটে দেওয়ার পর অ্যাড নেম, অ্যাড নেমের এই জায়গায় আমরা একটা অ্যাডের নাম দিতে পারি, আমি দিতে পারি যেখানে আমার অ্যাডটা কি নিয়ে হয়েছিল, ওই এফবি কি এফবি, আচ্ছা সিএডি কার্ড মেম্বারশিপ, মেম্বারশিপ ফর এফবি অ্যাডস, এটা কি, এটা হলো একটা পোস্ট, তাই না? পোস্ট, আমি পোস্টটাকে ধরবো। পার্টনারশিপ অ্যাড, না এটা পার্টনারশিপ না, আইডেন্টিটি গ্রোমেক্স সলিউশন, ঠিক আছে। ইনস্টাগ্রাম দরকার নাই। অ্যাড সেট ক্রিয়েট অ্যাড, এখানে বলতেছে তুমি কি অ্যাড ক্রিয়েট করতে চাও, যদি ক্রিয়েট অ্যাড হয় এটা থাকবে। আসলে আমি ক্রিয়েট করবো না, আমি একটা পুরাতন মানে আমার পুরাতন একটা অ্যাড ক্রিয়েট করতে হলে তোমাকে অ্যাড ক্রিয়েটিভ অ্যাড করতে হবে, দেন এখানে ক্যাপশন ট্যাপশন দিতে হবে, আমি এটা পরবর্তীতে দেখাবো, এখন আমি একটা আমার ওই পোস্টটাকেই ধরে নিই। ক্রিয়েট অ্যাড না, আমি এক্সিস্টিং পোস্ট নিতে চাই, নিয়া এইখানে সিলেক্ট পোস্টের মধ্যে ক্লিক কইরা দেওয়ার পরে কন্টিনিউ দিয়া দিব, কন্টিনিউ দিয়া দিলাম, থাকবে, ঠিক আছে, ঠিক আছে তাই না? এই যে ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে আমার অ্যাড কি কি আছে, ঠিক আছে। তো এখন আমি যদি একটু নিচের দিকে যাই, সবকিছু আমার ঠিক মতো আছে। মেসেঞ্জার মেসেজ, সেন্ড মেসেজ অপশনও আছে, অ্যাপ্লাই টু টেক্সট ভেরিয়েশন দরকার নাই, এগুলো আমরা পরবর্তীতে দেখবো কিভাবে কি। আমি সিলেক্ট পোস্ট করছি, সিলেক্ট পোস্ট হয়ে গেছে, আমার কি কল টু অ্যাকশন বাটন, এই বাটনটা কি হবে, এই বাটনটার নাম আমি চেঞ্জ করতে পারি, কি হবে এইখানে নো, আমি চাইলে নো বাটন দিতে পারি, এইখানে যেহেতু সেন্ড মেসেজ, আমি যেহেতু মেসেঞ্জারে মেসেজ রিটার্ন করবো, এই জন্য শুধু একটা বাটনই আছে, যখন আমরা সেলসে যাব তখন দেখবো এখানে কি আসবে, শপ নাও, অর্ডার নাও, কল, এরকম অপশন অনেক অনেকগুলো আসবে, মেসেজ এরকম অপশনগুলো আসবে, তো আমি সেন্ড মেসেজ থাকুক। তারপরে সিলেক্ট এ প্লেসমেন্ট টু এডিট, মূলত এটা আমার আর ধরা দরকার নাই, কারণ আমরা কি প্লেসমেন্ট অ্যাড সেট সেকশনেই কি এডিট কইরা আইছি, তাই না? আমরা তো এখানেই এডিট করে আইসে পড়ছি, এখানে আর আমার যাওয়া দরকার নাই। কি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এইটা মূলত হইছে ফেসবুক রিলিভেন্ট কমেন্ট অ্যাডাপ্ট টেইলর ইওর অ্যাড ফর ইওর পারসন, এটা মূলত অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ হয়েছে, যেটা বললাম যে ফেসবুক নিজে থেকে আমাকে হেল্প করতে চায়, ঠিক আছে, ও নিজে, আমার এত কিছু দরকার নেই, যেমনি আছে এমনি থাকুক। মেসেজ টেমপ্লেট, এইখান থেকে ফেসবুকে একটা স্টার্ট কনভার্সন, এই যে মেসেজ টেমপ্লেট, মূলত এটা কেউ একজন মেসেজ দিলে এরকম শো করবে তার সামনে, ঠিক আছে, এআই জেনারেটেড কোশ্চেন এটা, ঠিক আছে। তো আমরা চাইলে এটা অটোমেটেড সেট বা আমরা একটা এডিট করতে পারি, এই টেমপ্লেটটারে এডিট কইরা এখানে দিতে পারি, তোমার কি ডলার লাগবে, তাহলে তুমি আমাকে এইভাবে কইরা তোমার কত ডলার লাগবে বলো, সেই অনুযায়ী তুমি একটা লেভেল বা প্ল্যান নিতে পারো, আমাদের থেকে মেম্বারশিপ নিতে পারো, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা, তো আমি চাইলে এটা এডিট কইরা এডিট করতে পারি, এগুলো এখন আর দেখবো না, সময় অনেক চলে গেছে।
তো এই যে ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা মূলত ওই যে পিক্সেল আমরা ই করলাম না, এখন আমি এখানে পিক্সেলটা দিয়া আমার এই অ্যাডগুলার আমি ট্র্যাক করতে পারি, আমার যে অডিয়েন্স তাদেরকে আমি ট্র্যাক করতে পারি যে কারা আমার সেন্ড মেসেজে ক্লিক করছে, কারা করে নাই এইসব আমি, বা কারা আমার ওয়েবসাইটে গেছে যায় নাই, এইসব আমি ট্র্যাক করতে পারি কার মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে। ঠিক আছে, তো যেহেতু এটা মেসেজ ক্যাম্পেইন ফেসবুকের মধ্যে, আপাতত আমাদের এটা দরকার নেই, আমরা পরবর্তীতে ট্র্যাকিং শিখবো এবং কি এটাই করব। তো আমাদের মোটামুটি অ্যাড কমপ্লিট। এখন আমি যদি এখানে পাবলিশে দেই, তো এটা ভেরিফাইতে চলে যাইব। যদি অ্যাডে কোনো সমস্যা থাকে তো এটা কি হইব, ইনঅ্যাক্টিভ হয়ে যাইব, মানে একটা অ্যাপ্রুভ হইব না। আর যদি অ্যাডে কোনো সমস্যা না থাকে তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে অ্যাক্টিভ হয়ে যাইব, আর এটা চলতে থাকবো। আর আমার দিনে দিনে $1 করে খরচ হইব, $1 থেকে একটু বেশিও খরচ হইতে পারে, আবার কমও খরচ হইতে পারে, কিন্তু একটা এভারেজে চলে যাবে $1। ঠিক আছে, আমরা তো বুঝতে পারলাম এটা আমি অল এডিট সেভড, আমার আর কোনো কিছু এখানে পাবলিশ করব না, এখানে ড্রাফটে অটোমেটিক সেভ হয়ে গেছে, আমি এটা ক্লোজ দিয়া বেরিয়ে যাই। তো আপনারা করবেন কি না, আমি পাবলিশ দিতে চাই না, ক্লোজ। তো আপনারা করবেন কি, এই দেখেন এটা ড্রাফটে সেট হয়েছে। আমি বলছিলাম এই ডেলিভারি সেকশন আমার একটা কোন অবস্থাতে আছে সেটা শো করে, এটা ড্রাফটে ড্রাফট। ঠিক আছে, এটা অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ, এটা যদি ইনঅ্যাক্টিভ হইতো ইনঅ্যাক্টিভ, এটা যদি কমপ্লিটেড হইতো কমপ্লিটেড, এরকম আসতো। ঠিক আছে, তো এই যে, তো যেহেতু আমাদের এটা মেসেজ ক্যাম্পেইন হবে, তো আমাদের কি হবে, পারফরমেন্সটা হবে মেসেজ। তো এগুলা কি আপনারা বাসায় কি দেখছিলেন, আমি যে আপনাদেরকে দেখাইলাম আগের ক্লাসগুলোতে, এগুলা কি আপনারা দেখছিলেন বাসায়? দেখেন নাই? আপনার তো কম্পিউটার নেই, দেখবেন কেমনে, মিছা কথা বলেন কেন? মোবাইলে এগুলো আইবো না তো। মোবাইলে কেমনে দেখছেন আপনি, মোবাইলে কি গুগল ব্রাউজার দিয়া কেমনে দেখছেন মোবাইলে? হ্যাঁ, তুই সোজা আমারে ই মারার নাকি, মিছা কথা কর, জাগাবার না আর। তো যাই হোক, আমরা তো বুঝতে পারলাম তাই না? এখন আমাকে একটু বলেন তো, কারো কি কোনো কোশ্চেন আছে? যারা অনলাইনে আছি আমরা, আপনাদের কি কোনো কোশ্চেন আছে? একটু বলুন, খুব দ্রুত, সময় নাই। আচ্ছা আমার হ্যাঁ, একজন করে বলেন। আচ্ছা বিমারে হ্যাঁ, এই বলেন, আরিফা বলেন। জি আমার প্রশ্নটা হলো যে আমি আমার পেজে যে আমার পেজটা আছে আর কি, ওই যে কেনাকাটা হবে ওইটাতে একটা মনে করেন যে একটা অ্যাড রান করবো। তো সেক্ষেত্রে আমি টার্গেট করতে চাই যে এমন কিছু পার্সন মানে উমেন যারা যাদের 1 মাসের মধ্যে বা মানে উমেন থাকতে পারে। তো ফেসবুকে ওইটাকে ট্র্যাক করতে পারবে বা ওই হ্যাঁ মানুষগুলোকে হ্যাঁ, বুঝতে পারছি, আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি। আপনি চাইতেছেন যাদের 1 মাসের মধ্যে ম্যারেজ ডে থাকতে পারে, তাই তো? জি এখন আপনি আপনি তো ম্যারিড, তো আপনার হাজবেন্ডের সাথে আপনার ফেসবুক আইডি কি ওই ম্যারিড দিয়া আপনার হাজবেন্ডের সাথে দিছেন, এবং কি ওই কত তারিখে বিয়া করছেন, এটাও তো দেওয়া আছে তাই না? হ্যাঁ তার মানে ফেসবুক আপনার এটা দেওয়া আছে বইলা ফেসবুক এটা পারে। ঠিক আছে, এটা কোথা থেকে করতে হয় এটা আমরা পরবর্তীতে কি দেখা নিব না। তো আচ্ছা, আমরা যদি একটু যাই কোথায়, আমরা যদি ধরেন এই যে এডিটে চলে যাই, অ্যাড সেটের মধ্যে যাই, অ্যাড সেটের মধ্যে তো অডিয়েন্স দিছি তাই না? এই অ্যাড সেটের মধ্যে গেলে এডিট, আচ্ছা এটা এডিটে যাক, একটা দেখাচ্ছি আপনারা যেটা বলছেন। এই যে আমরা শুধুমাত্র ম্যারেজ ডেই না, আমরা জন্মদিনও নিতে পারি, এবং আমরা মোটামুটি সবই টার্গেট করতে পারি। ঠিক আছে, ইন্টারেস্ট টার্গেটিংও করতে পারি, বিহেভিয়ারও করতে পারি, ডেমোগ্রাফিও করতে পারি। ঠিক আছে, আমরা সবগুলারই টার্গেটিং